আচ্ছা, ডাটাবেজের সাথে কানেকশন করার জন্য আমরা এইটা দিয়ে লাস্ট ক্লাস ক্রুড শেষ করছি। দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। তো আমরা মূলত যেটা শিখবো সেটা হচ্ছে ওপিপিতেও যাবো না, আমরা সরাসরি পিডিওতে যাব। তো পিডিও নিয়ে ডাটাবেজে কানেকশন তৈরি করবো, দেন এরপর ডাটা ইনসার্টের ক্ষেত্রে আমরা পিপিআর স্টেটমেন্ট যেটা আছে এইটা ইউজ করব। পিপিআর স্টেটমেন্টে এখানেও সেম প্রসেস, পিপিআর এক্সিকিউট। গত ক্লাসে একটু আলোচনা করছিলাম শেষের দিকে যে একই জিনিস আমি তিনভাবে লিখতে পারি, প্রসিডিউরাল অথবা অবজেক্ট ওরিয়েন্টেড অথবা পিডিও। তো আসলে আলটিমেটলি প্রসিডিউরালতে পিডিওটা সহজ। কঠিন মনে হলো কেন সহজ বলতেছি, ফাংশনের নামটা অনেক ছোটো হয়ে যায় এখানে আসার পরে। আপনারা যদি এখানে দেখেন, একটু কম্পেয়ার করে দেখেন, শুধুমাত্র দেখেন মাইস্কুয়েল কুইরি বা পিপিআর করার জন্য এখানে লিখছে মাইস্কুয়েল আই কানেক্ট, ওকে। কানেকশন তৈরি করার জন্য এই ফাংশন ইউজ হচ্ছে। সেম ফাংশনটা যখন এখানে আসতেছি দেখেন শুধু মাইস্কুয়েল নিউ হয়ে গেল, অবজেক্ট কথা দিলাম, তার মানে কি মাইস্কুয়েল একটা ফাংশন নিউ এটা নিলাম। পিডিওতে আসলে নিউ পিডিও, তাহলে একটু শর্ট হয়ে গেলে এই একটা দেখেন ছোট। সেম একইভাবে যখন আপনি পিপিআর করতেছেন, মাইস্কুয়েল আই আন্ডারস্কোর পিপিআর, মাইস্কুয়েল আই স্টেটমেন্ট, বাইন্ড প্যারাম, দেখেন এই দুইটা ফাংশন একটু ফলো করেন আপনারা। এই নামটা দেখেন মাইস্কুয়েল আই আন্ডারস্কোর পিপিআর কানেকশন এবং হচ্ছে এসকিউএল কুয়েরি, মানে ডাটাবেজে কানেকশন প্লাস কুয়েরি পাস করতেছে। আর প্যারামের জন্য এই যে ফাংশনটা বিশাল বড় একটা নাম, আপনি যখন এটা ওপিপিতে আসবেন এই নামটা ছোট হয়ে গেলে দেখেন কানেকশন পিপিআর। তাহলে পার্থক্যটা কোথায় দেখেন, কানেকশন এবং এই কোডটাই আমি এখানে আসতেছি। প্রোডাক্ট কোডের আমি ডাটাবেজ আগে দেখি, দেখেন ডাটাবেজ কানেকশন আমরা কনফিগ তো আগে শিখেছি, এটা কি শেখানোর দরকার আছে? কনফিগ তো শেখানোর দরকার নাই, গত ক্লাসের যে কোড করেছিলাম অথবা গত ক্লাসেরটাই নিয়ে এসে শুধু সেটাতে আমি পিডিওতে কনভার্ট করে দেবো। গত ক্লাস যেটা করেছি না সেই কোডটাকে এখন পিডিওতে যদি কনভার্ট করি কথার কথা, তখন ওই কোডটাও আমি নিয়ে আসি। তাহলে গত ক্লাসের যে কোডটা আছে সেটাকে আমি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে লাস্ট ক্লাসের কোড ছিল আমাদের। তো এটা ডাটাবেজ যেহেতু আছে তাহলে এই কোডটুকু আমি পুরোটা নেই। ডাটাবেজে কানেকশন যেহেতু আছে তাহলে এইটায় আমরা একটা কাজ করি, বেসিক পিডিও আন্ডারস্কোর ক্রুড, এটার ভিতরে এই পুরো কোডটা ধরেন আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমার ফাইল। এটা গত ক্লাসের কোড আছে এটাতে, এবং এটাকে যদি আমি এখন এখানে এটা ক্লোজ করে দিলাম, পিডিও কোড হয়ে গেল। আমি কি নামে নিছি? আচ্ছা বাইরে, আচ্ছা একটা ক্লাস 39 পিডিও কোড। আমি পুরো ফোল্ডারটা নিতে হবে, ক্লাস ফোল্ডারটা নিয়ে নিই, এই জন্য এই অবস্থা। অথবা এই যে পিডিও কোড এখানে আসেন। তো এটা যদি রান করি, আমাদের গত ক্লাসের যে কোড ছিল সেটাকে যদি এখন আমি এখানে আসি এবং ইমেজ সহকারে আজকে আমরা দেখব পিডিও কোড। এটা না, সরি, একটু ব্যাকে আসি, ক্লাসে আসি, ওকে। এই তো পিডিও কোড, এটা গত ক্লাস পর্যন্ত আপনাদের এটা করা ছিল। এটা করা ছিল হচ্ছে মানে কোনো একবার নর্মাল ওয়েতে করা ছিল। এখন এইটাকে আমরা পিডিওতে কনভার্ট করব। তো সর্বপ্রথম কাজ হচ্ছে ডাটাবেজে কানেকশন তৈরি করা। তাহলে ডাটাবেজে কনফিগ যেটা আছে এটাতে হাত দেওয়ার দরকার নেই, কনফিগ তো এরকমই, এটা কনফিগে কোনো হাত দেওয়ার দরকার নেই। আমরা যাবো হচ্ছে ডাটাবেজে কানেকশন। ডাটাবেজের এই জায়গাতে কানেকশনের জন্য কনফিগ তো আপনি অলরেডি নিলেন। এই জায়গাতে যেটা বললাম যে এই 3 লাইন কোডের পরিবর্তে আপনি এই যে কানেকশনে যখন তৈরি করতেছেন মাইস্কুয়েল আপনারা শিখছিলেন এইভাবে, ওপিপিতে ক্ষেত্রে এইভাবে, আর পিডিওর ক্ষেত্রে কীভাবে কাজ করতে হয়। তো পিডিওর ক্ষেত্রে আমরা যেটা করবো এই কোডটাকে ফালাই দিই, এটা ফালাই দিলাম, ওকে। তা আমি লিখবো হচ্ছে ট্রাই কেস। আচ্ছা, আমার এখানে যদি কোড অটো কমপ্লিট আসছে আমি আপনাদের বুঝাই দিচ্ছি কীভাবে কাজ করতে হয়েছে। প্রথমে ট্রাই ক্যাচ ব্লক আসলে কেন ইউজ করা হয় পিএসপি, আপনাদের এটার ব্যাখ্যাটা আমি দেখাই নাই, এটা একটু বাসাতে দেখেন। ট্রাই ক্যাচ ব্লক হচ্ছে যে কোড ব্লকে কোনো যদি এক্সেপশন আসে, মানে এখানে আরেকটা থাকে এক্সেপশন বা ফাইনালি যেটা থাকে আর কি, হ্যাঁ ফাইনালি এইভাবে লিখতে হয়, মানে টোটাল ব্লকটা হচ্ছে। তো পিএসপি ট্রাই ক্যাচ ব্লক এক্সাম্পল, যদি এক্সাম্পল দেখতে চান তো একটু বাসায় একটু স্টাডি করবেন, মানে এই এক্সেপশন হ্যান্ডেলিং করার জন্য এটা খুব বেস্ট প্র্যাকটিস আর কি, বেস্ট ওয়ে আর কি। হ্যাঁ, এক্সেপশন ধরার জন্য কোনো ইরোর তৈরি হলে সেটাকে মানে পুরো কোডটা, যেমন নর্মালি যেটা হয় যে যদি এমনি ট্রাইকেস ছাড়া যদি কোড লেখেন দেখেন পুরো সোর্স কোডে সহকারে চলে আসে। আর এটা হচ্ছে যে লাইনে ইরোর আসছে শুধু ওই লাইনটাকে দেখায়, এক্সেপশনটা অ্যাকচুয়ালি এক্সেপশন যতটুকু ততটুকুই দেখায়। আর নর্মালি যদি এটা সারা করা হয় কি পুরো কোড ব্লকের ইরোরগুলো চলে আসে, কোড ব্লক দেখা যায়। তো এইটার
এই এক্সাম্পল একটু বাসায় দেখেন, নাহলে আমি আগামী ক্লাস করবো। ট্রাই কেসের মানে ট্রাই বলতে হয় যে এখানে চেষ্টা করবে, মনে কোনো একটা কাজ করার ঘটনা চেষ্টা করতেছে, যদি সেই কাজটা না করে তাহলে কী করে একটা এক্সেপশন থ্রো করে, মানে একটা এক্সপ্রেশন বা মানে কোনো একটা ঘটনা ঘটছে, কী কারণে ঘটছে সেটা থ্রো করলে ক্যাচের ভিতরে আসে, সেটাকে ধরতে হয়, ধরলে সেই মেসেজটা আমার এখানে দেখাবে। তো এটা হচ্ছে মূল কনসেপ্ট আর কি এখানে যেটা আছে। যেমন এই যে এই জায়গায় একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা যদি দেখেন আনডিভাইড, এখানে বলতেছে যে হচ্ছে ডিভাইডেড নামে একটা ফাংশন আছে, ডিভাইডেড অ্যান্ড ডিভাইজার, মানে আপনি কাকে কত দ্বারা ভাগ দিবেন। তো ধরেন এখানে বললেন যে যদি ডিভাইজার যদি 0 হয় তাহলে একটা এক্সপ্রেশন 3 করবে, মানে 0 থেকে 5 ভাগ দিলে কত আসবে, আনএবল টু ডিভাইড। আমি যদি এখানে 2 দেই, রান করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2.5, এটা তো কাজ করবো ওকে নাকি। 5 যদি 2 দিয়ে ভাগ করে আমার এখান থেকে কাজ করতেছে, তার মানে আমার কোড একটু ভালো করে এই কোডটুকু একটু দেখাই আপনার। ট্রাই কাসের এটা যত আসছে এক্সাম্পল আমি এখানে দেখাই। ধরেন এটাতে আমি ফালাই দিলাম, জাস্ট এই কোডটা লিখলাম। তা আচ্ছা, এটা তো নর্মাল পিএসপি নাকি ফাংশন, এই ফাংশনটা কি নর্মাল ফাংশন না? এটুকুর কথা ভুলে যান, এটাও ভুলে যান। একটা ফাংশন লিখছে, এই ফাংশনে 2টা প্যারামিটার। ফাংশনে কয়টা প্যারামিটার? 2টা। ডিভাইডেড বাই ডিভাইজার, মানে কাকে কত দ্বারা ভাগ করব। এই ফাংশনটার ভিতরে আমরা একটা থ্রো এক্স এখানে, আর এটা একটা এই ফাংশনটা কল করতে হয়, এটাও ভুলে যান নর্মালি যদি এটা হয়। হ্যাঁ, তো এটা ফাংশন লিখছেন, ফাংশনের ভিতরে আপনি জাস্ট যদি এটা লেখেন ইকো, হ্যাঁ এইটা, তো আমি এটা রিটার্ন করলাম। তো আমার ফাংশন এখন কি করবো আপনারা বলেন, 5 থেকে 2 দ্বারা ভাগ করবে, তাই তো। তো আলটিমেটলি আউটপুট কত আসে? 2.5 আসবে না? আমি যদি এই ফাইলটাকে রান করি ডিবি কানেকশনে, আমাদের ইয়াতে চলে আসি, এই জায়গাতে আমরা, সরি এটার নাম ছিল কি কানেকশন, এই দেখেন এখানে 2.5 চলে আসছে না, এখানে ডাবল ইয়ে হয়ে গেছে মনে হয়। হ্যাঁ ডাবল, দেখেন ডাটাবেজ ফাইলে কত 2.5 আসছে এখানে, এই যে 2.5 আসছে না এখানে। জাস্ট ফাংশন একটা, এই ফাংশনের ভিতরে কি বলছেন যে এই 2টা প্যারামিটারে 2টা আর্গুমেন্ট পাস করে 2.5। তো আমি চাচ্ছি কেউ যদি এখানে 0 দিয়ে পাস করে, ধরেন হচ্ছে এই ডিভাইজার যদি 0 হয়ে যায়, তাহলে তুমি একটা এক্সপ্রেশন থ্রো করবা যে এটা একটা ভুল বা এটা আনেবল, এটা সম্ভব না, তুমি যেটা দিছো এটা সম্ভব না, তাহলে একটা ইরর থ্রো করতে হবে, তাকে তো জানাইতে হবে যে এটা সম্ভব না। ভ্যালিডেশন করার মতোই, ধরেন এটা বললে একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা আমাকে তো জানাইতে হবে। সেটা করার জন্য এখন এখানে একটা কোড ব্লক লিখলাম। আচ্ছা, কোড ব্লক লেখার পরে বললাম যদি এটার মান 0 আসে, সমান কি ডিভাইজারের মান যদি 0 আসে, তাহলে কি করবা, থ্রো নিউ এক্সেপশন, তুমি একটা এক্সেপশন থ্রো করো, কি সেটা ডিভাইড বাই 0, মানে 0 দ্বারা আমরা কি ডিভিশন করতেছি আমরা, সেটা এরকম একটা জিনিস থ্রো করি। এখন এই যে এক্সেপশনটা এখানে থ্রো হচ্ছে, যখনই 0 আসবে এটার মান, তখন কি করবে, মানে এই লাইন আর আসবে না, এখান থেকে কি করবে, এক্সেপশন থ্রো করবে। ওকে, থ্রো করলে এখন এটা তো আমাকে ধরতে হবে, মানে আমার কোডটা যে সে যে ভুল গেছে বা আমি 0 পাচ্ছি সেটা ধরবো কীভাবে। এই জন্য এখন কী কাজ করবো, এই ফাংশনটাই বাইরে কল না করে ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে দিব। কি দিব? ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে দিলাম। ট্রাইয়ের মধ্যে আমি কি করলাম, যে ঠিক আছে এই ফাংশনটা এখানে কল করছিলাম, আমি এই জিনিসটা এই ট্রাইয়ের ভিতরে ইকো করলাম। তার মানে সে এখানে যখন এই কোডটা ফাংশন কল হলো, ফাংশনটা এখানে গেল, যদি এই জায়গায় কোনো কারণে 0 যায় তাহলে এই লাইন থ্রো হবে। এবং এই যে থ্রো হওয়ার কারণে এখানে যে এক্সেপশন হলো, ভুল হয়েছে বা ইরর হয়েছে, সেইটা আসার পরে ক্যাশের মধ্যে দেখেন এক্সেপশন ডিভাইড আনএবল টু, তখন যদি এক্সেপশন থ্রো হয় তাহলে এখানে বলবে যে আপনার এটা ভুল, বা আপনার যা লিখবে সেই মেসেজটা এখানে আসবে। অথবা আরেকটা কাজ করা যায়, এখানে ডট মেসেজ, হ্যাঁ এই লাইনটা লেখা যায়, মানে কেন ভুল হয়েছে সেটা আপনাকে বলে দিবে। get ডট মেসেজ, মানে এই যে এটা যে ভুল হয়েছে আপনি এখানে বলে দিলেন। এখন দেখেন আমি যদি এই ফাইলটা রান করি, তাহলে এখানে এটা 2.5 ওকে ঠিক আছে, বাট আমি যখনই আমার এই ফাংশন প্যারামিটার মানে ডিভাইজার 0 পাঠাবো, তার মানে 0 যখন আসবে, যে এটার মান যখনই সমস্যা 0 হবে, তখন একটা এক্সেপশন থ্রো করবে। এবং এক্সেপশন থ্রো হলে ক্যাশে আসার পর, মানে যদি ওকে থাকে তাহলে তো ট্রাই, মানে আমার কাজ শেষ, ট্রাই করবো। যদি কোনো এক্সেপশন থ্রো হয় তাহলে এখানে আসার পর দেখেন এই ইররটা মারবে। কি মারছে দেখেন, আনএবল টু ডিভাইজার বাই 0 দ্বারা ডিভাইজার, আপনার ডিভাইজার মানটা কি ছিল 0, যে কারণে আপনার ওই লাইনে কোড আসছে। এটার জন্য কিন্তু আমার আলাদা কোনো পিএসপি কোড আসে নাই। আমি যদি নর্মালি এটা করতাম, ধরেন এই ট্রাইকেস ছাড়া করতাম, তাহলে কি অবস্থা হতো আমি একটু দেখাই। ট্রাইকেস আসাতে আমি শুধু একটা সিম্পল ইরর পেলাম যে হ্যাঁ তোমার এই লাইনে এটার কারণে ভুল আসছে। এটা যদি ট্রাইকেস ছাড়া হইতো তাহলে কি আসতো, তাহলে পিএসপির ব্লক ইরর কোড আসতো, ফ্যাটাল ইরর। দেখেন আপনি এটাই যদি এটা করেন এইভাবে, তখন কথার কথা আমি এটা বাদ দিলাম, এইটা এখানে কল করে দিলাম, ধরেন এখানে, তো আমি এখানে ট্রাই ক্যাচ ইউজ করলাম না,
কথা কথা ট্রাই ক্যাচ যদি ইউজ না করি তাহলে কি আউটপুট আসবে, এখানে যখনই জিরো আসবে কথার কথা জিরো পাঠালাম, আলটিমেটলি এটার আউটপুট এখন কি আসবে, ফ্যাটাল এরর আসছে। তার মানে পুরো একটা কোড ব্লক। আর আগের ইরোরটা কি ছিল, একটা ক্লিন ছিল না যে এইটার জন্য এটা হয়েছে স্পেসিফিক, আপনাকে কিন্তু পুরো কোড ব্লক এখানে আটকায় নেয়। তাহলে ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে কোড লেখাটা বেস্ট প্র্যাকটিস। ট্রাই ক্যাচের মধ্যে হলে হ্যাঁ এটা ট্রাই করছি হয় না, এক্সেপশন যদি থ্রো হয় এক্সেপশনে যা ওটা ধরবে, আমাকে থ্রো করতে হবে বিষয়টা, এটা বোঝানোর জন্য থ্রো করা হয়েছে। তো আমার ডাটা বেজের কানেকশন আমরা এইভাবে করবো, যেমন এটার কারণে দেখেন এই যে ভুল আসতেছে, বলতেছে আনএবল টু জিরো, আপনি এটাতে আপনি জিরোতে কখনো ভাগ করতে পারেন না, কারণ এই জায়গাতে এটা সম্ভব না। বুঝাইতে পারছি বিষয়টা, ট্রাই ক্যাচের কনসেপ্টটা বুঝছি, কনসেপ্টটা বুঝেন তাহলে হবে। তার মানে এইভাবে কাজ করলে সুবিধাটা কি হচ্ছে আমার, যে আমার এই জায়গাতে আমি এই ফাংশনটা কল করলাম, যদি এটা না হয় তাহলে তুমি একটা এক্সেপশন দিও যে কেন ভুল হচ্ছে বা ডিভাইড জিরো তার ডিভাইডের হবে না, সেটা এই এক্সেপশন আসার পর সেটাকে আমি ধরলাম গেট মেসেজ দিয়ে। এতটুকু বুঝছি, তাহলে যেটা হলো ইউজারের কাছে এটা মেসেজটা পরিষ্কার, কোড কিন্তু ইরোরটা দেখাচ্ছেন, স্পেসিফিক ওই লাইনটা ইরোর দেখাচ্ছে। এই হচ্ছে কাহিনী। এখন চলেন আমরা ডাটাবেজের কাহিনীটা এই সেম ওয়েতে আমি এখন এখানে ডাটাবেজের কাহিনী করবো। তাহলে এটাকে মুছে দিলাম। ডাটাবেজ পিডিওর মাধ্যমে ডাটাবেজ কানেকশন তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে, সেটার জন্য লিখতে হবে এরকম $CONN, এটা লিখছিলেন। তো মাইস্কুল আই আন্ডারস্কোর কানেক্ট লিখছিলেন, মাইস্কুল আই আন্ডারস্কোর কানেক্ট। এখন লিখবো হচ্ছে নিউ পিডিও, পিডিও একটা ডাটা। এখনো আপনাদের যে অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্ট ছিল সেটা তো এখনো শিখে নেই। তো এটা হচ্ছে এই ক্লাসের অবজেক্ট এইভাবে আপনাদের যে ইয়াতে ডাটা টাইপের মধ্যে একটু দেখাইছিলাম যে ক্লাসের অবজেক্ট কী হতে হয়। তার মানে ক্লাস বানালে সেটা কি একটা অবজেক্ট বানাইতে হয়। এখন এটা তো ছোট ছোট জিনিস, কেমনে বোঝায়, তাহলে হচ্ছে ক্লাস বুক, তো এটা বড় হাতে লিখলাম, অথবা পার্সন। যদি এটা আপনার ক্লাস হয় তাহলে এটার ভিতরে একটা পাবলিক প্রপার্টি আছে, এরকম পাবলিক প্রপার্টি শুধু নেম আছে। এইটা পাবলিক প্রোটেক্টেড কেন হয় সেটা পরে। এখন এটাকে এক্সেস করতে গেলে অথবা নেম সমান কোনো একটা ভ্যালু থাকতেও পারে, ধরেন এখানে একটা নাম আছে। এখন এটাকে আমি কেমনে অ্যাক্সেস করব, এটাকে ব্যবহার করতে গেলে এটা একটা অবজেক্ট বানাইতে হবে। অবজেক্ট বানাইতে গেলে এইভাবে নিউ পার্সন, বুঝতে পারছি। মানে এই যে এটা ক্লাসের ওই যে অবজেক্ট বলছিলাম যে ক্লাস জাভাস্ক্রিপ্টও দেখাইছিলাম আপনাদের। ক্লাসের মধ্যে দুইটা জিনিস, একটা ক্লাস, একটা হচ্ছে কি অবজেক্ট। ক্লাস হচ্ছে একটা সিস্টেমের কি ব্লুপ্রিন্ট, মানে এখানে কি কি আছে সেটা কিভাবে ইউজ করব সেটা ব্লুপ্রিন্ট। ওপিপির কনসেপ্ট হচ্ছে এই দুইটা, মূল কনসেপ্ট হচ্ছে ক্লাস আর অবজেক্ট। ক্লাস হচ্ছে এখানে সমস্ত লজিক থাকতেছে বা ফাংশন থাকতেছে, সেটাকে আমি কিভাবে ইউজ করব, অবজেক্ট বানাবো। এখন আমি চাইলে এখানে ইকো $পার্সন, পার্সনের ভিতরে এই যে নেম, এটা দিলে আমার এই নামটা এখন প্রিন্ট হবে। বুঝতে পারছি এতটুকু বুঝলেই হবে। তারপরে আমরা কনসেপ্ট আগাবো, এরপরে আরও অনেক কাজ আছে, ওপিপির অনেক কনসেপ্ট এখানে, বা মূল কনসেপ্ট এইটা। তো আমি তখন এখানে এই যে ট্রাই ক্যাচ লিখতেছি, ট্রাইয়ের ভিতরে আমি এটা দিলাম, এবং হচ্ছে ট্রাইয়ের পরে কি লিখতে হয়, ক্যাচ এক্সেপশন গেট মেসেজ, এইটা এইভাবে লিখতে হয়। হ্যাঁ, এই জায়গাতে আমি এখন একটা ডাটাবেজের কানেকশন তৈরি করব, সমান সমান নিউ পিডিও। তার মানে এই যে পিডিও যে কথাটা লিখতেছি এটা কিন্তু একটা ক্লাস, বুঝতেই পারতেছেন। নিউ মানে আছে মানে এটা একটা পিএসপির বিল্ড ইন ক্লাস, এবং এই কোডটা যদি আমি ক্লিক করি দেখেন এটা পিএসপির মেন সাইটের মধ্যে চলে যাবে। এখন আমাকে এই যে পুরো একটা ক্লাস দেখছেন, পিএসপি ডকুমেন্টেশন আমাদের যেখানে পিএসপি আছে সেইটার ভিতরে এই দেখেন ক্লাস আছে, ক্লাস পিডিও ক্লাসের মধ্যে এখানে অনেক প্রপার্টি আছে, অনেক প্রপার্টি, প্যারামিটার, অনেক কিছু আছে, অনেক ফাংশন আছে। মানে ওইটার একটা অবজেক্ট বানালেন, আর কিচ্ছু না, একটা অবজেক্ট বানালেন। এই যে পিডিও.পিএসপি এবং এটা একটা ক্লাস, জাস্ট এতটুকু মনে রাখেন, এটা একটা ক্লাস। ক্লাসের যেহেতু অবজেক্ট বানাইতে হবে এই জন্য আমরা এখানে কী করলাম, নিউ পিডিও। বুঝতে পারছি। এখন অবজেক্ট এই ফাংশনের ভিতরে এখন আমাকে কী করতে হবে, এটার ভিতরে কনস্ট্রাক্ট ফাংশন আছে একটা মেবি, সেটা কিছু প্যারামিটার রিসিভ করে, যেমন হচ্ছে ডাটাবেজের নাম, এটার ভিতরে যদি আসে মানে একটা ফাংশন দেওয়া আছে। হ্যাঁ, বিশাল বড় একটা ক্লাস, পিএসপি পিডিও ক্লাস মানে বিশাল বড় একটা ক্লাস। এই যে কতগুলো কনস্ট্রাকশন দেওয়া আছে, কনস্ট্রাক্ট, এই যে কনস্ট্যান্টের কথা বলছিলাম না, কনস্ট্যান্ট পিএসপিতে আপনার ডিফাইন দ্বারা কনস্ট্যান্ট বলছেন, বাট ওপিপিতে যখন দেবেন কনস্ট্যান্টের নামে যেভাবে লিখতে হয়, কনস্ট্যান্ট এই কথাটা লিখতে হয়, আর নর্মালি ডিফাইন ইউজ করতে হয়। হ্যাঁ, তো এই যে এই জায়গায় গেট অ্যাট্রিবিউট, বিশাল বড় একটা ক্লাস, প্রায় 2000 লাইনের উপরে কোড আছে এই ক্লাসের ভিতরে। এত বড় একটা ক্লাস, এটার ভিতরে অনেক ফাংশন, অনেক প্যারামিটার এবং কমেন্ট সহকারে করা আছে। তো যাই, এখন এই ফাংশনের কয়েকটা প্যারামিটার আছে। প্রথমে হচ্ছে কোটেশন, এরপরে হচ্ছে আপনারা তো জানেন এটার 4টা প্যারামিটার ছিল, এই জায়গায় বলছিলাম, আমি সব ক্লোজ করে দিই। এইটা কি থাকে ডাটাবেজে কানেকশন করতে গেলে, মাইস্কুলের হোস্ট
ডিবি হোস্ট, ডিবি ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড, তারপর কি ডাটাবেজের নাম থাকে। বাট পিডিওর ক্ষেত্রে একটু আলাদা। পিডিওর ক্ষেত্রে কি থাকে, এই জায়গাতে আমাকে যেটা করতে হবে, এই প্রথম কোটেশনের ভিতরে হোস্ট আর ডাটাবেজের নাম দিতে হবে, পরে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড। তার মানে ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড কি এমটি না, আমাদের ডাটাবেজের পাসওয়ার্ড কি এমটি। আর এই জায়গাতে আমাকে একটু একটু ডিফারেন্স, সেটা হচ্ছে মাইস্কুয়েল, এরপরে হচ্ছে ক্লোন হোস্ট ইকুয়াল, এটা হচ্ছে সার্ভারের নাম, এখানে সার্ভার নেম, তারপরে হচ্ছে সেমিক্লোন ডিবি নেম সমান সমান মাই ডিবি বা যে কোনো নাম আপনার ডাটাবেজের নাম। হ্যাঁ, এইটা তার মানে এইটা এইটা একটু ডিফারেন্স দেখেন, এই যে হোস্ট ক্লোন এই জায়গায় হচ্ছে সার্ভারের নাম, তারপরে এটা হচ্ছে ডাটাবেজের নাম, তারপরে এই যে কোটেশন, মানে এটা কিন্তু এরকমই লিখতে হবে, আপনার ছোটো হাতের যেভাবে আছে এই নামে লিখতে হবে, এই জায়গায় ডাটাবেজের নাম আসবে, একটু ডিফারেন্স, এতটুকুই ডিফারেন্স। আচ্ছা, তাহলে এখানে মাইস্কুল হোস্ট, কারণ পিডিওর মাধ্যমে কাজ করলে কী হবে, পরবর্তীতে মাইস্কুলের পরিবর্তে আমি পোস্টগ্রেড এসকিউএল ঢোকা দিতে পারবো এখানে। পিডিওর মাধ্যমে মানে ডাটাবেস চেঞ্জ করার সুযোগ থাকে, চাইলে আপনি ডাটাবেস ইঞ্জিন চেঞ্জ করতে পারবেন। তাহলে এখানে হোস্টের নাম কী ছিল বলেন, আপনার কনফিগের মধ্যে হোস্ট ছিল না আমাদের, তাহলে এখানে আমি একটা কাজ করতে পারি, আমাদের হোস্টের নাম কী ছিল, ডিবি হোস্ট। এই কনফিগ ফাইলে যদি এখন আসি, কী ছিল ডিবি হোস্ট, হ্যাঁ এটা ছিল, তাহলে এখানে কি হবে ডিবি হোস্ট। আর ডাটাবেজের নাম কী ছিল, ডাটাবেজের নাম ছিল হচ্ছে ডিবি নেম, তাহলে এখানে যে কনস্ট্যান্ট এটা হবে ডিবি নেম। এখন এটা এইভাবে লিখলে পাবে, কারণ হচ্ছে সরি সেমিকোলন দিনে, আর এই জায়গায় হচ্ছে ডিবি ইউজার, আর হচ্ছে এটা কমা ডিবি পাস, এই যে এখানে দেখেন ডিবি ইউজার আর ডিবি পাস, এই কয়টা ছিল। এখন এই যে কানেকশন তৈরি করলেন, এই কানেকশনটা হয়েছে কি হয় না আমি কেমনে বুঝবো, আমার যে কানেকশনটা তৈরি করলাম নিউ কানেকশন, এটা দ্বারা হয়েছে কি হয় না কেমনে বুঝবো। এখন এটার সাথে আর দুইটা লাইন কোড আমাকে লিখতে হবে, অতিরিক্ত এক লাইন কোড লিখতে হবে। পিডিও দিয়ে কানেকশন করতে গেলে এই কানেকশনের সাথে এটার ইরর এক্সেপশনটা আমাকে বলে দিতে হবে, যে কী ধরনের ইরর হচ্ছে, কেন ইরর হচ্ছে, এইটার দুইটা প্যারামিটার ইউজ করতে হয়। এটার জন্য সেট অ্যাট্রিবিউট নামে একটা ফাংশন আছে, এবং এই ফাংশনটা কোথায়, যে ওপিপির মধ্যে দেখেন এই যে অবজেক্টের মানে অ্যারো সাইন, তার মানে এই সেট অ্যাট্রিবিউট ফাংশনটা আমার এই ক্লাসের মধ্যে অলরেডি আছে। আমি যদি এটাতে যাই, আপনাদের একটু আগে যেটা ধরলাম, এই দেখেন এখানে কন্ট্রোল এফ দিই, সেট অ্যাট্রিবিউট, এটার ভিতর নাম ওই ক্লাসটা কই গেল, এটা অন্য ফাইলে নিয়ে চলে আসছে। হ্যাঁ, তো এখানে যদি আসে, এই দেখেন সেট অ্যাট্রিবিউট ফাংশন আছে, তার মানে আমি কিন্তু ফাংশন কল করছি, কানেকশন দিয়ে কি অবজেক্ট দিয়ে ডাটাবেজের কি ফাংশন অ্যাড করছি, এই ফাংশনটাকে আমি কল করতেছি। তো সেইটাই এখানে আছে, যে আমি তাহলে কানেকশন, এটা হচ্ছে আমার অবজেক্ট তৈরি হলো, অবজেক্টের ভিতরে এই ফাংশন অ্যাক্সেস করলাম, এই ফাংশন দুইটা প্যারামিটার দিতে হয়, পিডিও এটিটিআর এর মোড। এখন এই যে পিডিও, এটা কিন্তু ক্লাস আবার এইভাবে কল করছি, এটাকে বলা হয় স্ট্যাটিক ফাংশন কল। তো এখন আপনাদের যেহেতু ওপিপির ওটা শিখাই নেই স্ট্যাটিক ফাংশন কীভাবে কল করতে হয় সেটা দেখেন, এটাকে স্ট্যাটিক ফাংশন কল করা হয়, মানে সরাসরি অ্যারো দিয়ে না করে এই স্ট্যাটিক ফাংশন হলে এটাকে এইভাবে কল করতে হয়, এটিটিআর ইরর মোড আর ইরর মোড এক্সেপশন, এটা দিলে হয়ে যাবে। আর এই জায়গায় এখন আমি ইকো সাকসেস, এই হচ্ছে কাজ। এখন যদি আমি আমার এই জায়গাতে আসি, আমার প্রজেক্টে দেখি ডাটাবেজের কানেকশন যদি ঠিক থাকে, তাহলে এই দেখেন বলতেছে কি ডিবি হোস্ট ফেল। ফেল কেন হয়েছে, যে আমি যে এটার ভিতরে এটা লিখছি না, এটা তো এইভাবে লেখা যাবে না, পুরোটা কি হয়ে গেছে, স্ট্রিং হয়ে গেছে, পুরোটাই কি একটা স্ট্রিং হয়ে গেছে। তাহলে এখন এটা কীভাবে দেবো, এটাকে একটা কাজ করতে পারি, কনকেট করতে পারি, এইভাবে দিতে পারি, এখানেও সেম একইভাবে মানে কনকেট করে দিতে হবে, কারণ না হলে তো পুরোটা একটা স্ট্রিং হিসেবে যাচ্ছে, পুরোটা কি যাচ্ছে একটা স্ট্রিং, তো স্ট্রিং হিসেবে তো নিবে না। তাহলে এখানে আমি ডট, তারপরে এখানে আমি ডট দিতেই পারি, কার্ড সেট দেওয়াটা বেস্ট প্র্যাকটিস, এটা দিলেও হয়। তাহলে এইভাবে দিলাম। এখন যদি আমি আসি ইউজার নেম ইউজিং পাসওয়ার্ড, আচ্ছা আমরা কনফিগ ফাইলে কোনো কিছু চেঞ্জ করছিলাম, কনফিগের ভিতরে লোকাল হোস্ট রুট পাসওয়ার্ড তো নাই, ব্লক প্রজেক্ট ঠিক আছে। আচ্ছা মাইস্কুল হোস্ট ডিবি নেম হচ্ছে, আচ্ছা এখানে ডিবি নেম দিছিলাম, ডিবি নেম ইজ ইকাল টু ডিবি নেম, হোস্ট ইজ ইকাল টু ডিবি হোস্ট,
যদি এটা এখানে দেই, যদি সব ঠিক থাকে তাহলে বলতেছে ডিবি ইউজার, তার মানে ইউজার পাচ্ছে না। আচ্ছা, এই এখানে পাচ্ছে না, এটার দরকার নাই, এটার দরকার নাই, এখানে ডিবি পাসের দরকার নাই, এটার দরকার নাই। এখন যদি যাই দেখি ডাটাবেজ কানেকশন, এই যে সাকসেস, পিডিওর মাধ্যমে ডাটাবেজে কানেকশন আমার হয়ে গেছে। এবং পিডিওতে এই যে ট্রাইক্যাশ ইউজ করার কারণে সুবিধাটা কি দেখেন, আমি যখন হোস্ট চেঞ্জ করলাম অথবা পাসওয়ার্ড চেঞ্জ করলাম, তাহলে আমার ইরোরটা এরকম ফ্যাটার আর আসবে না, শুধুমাত্র একটা লাইন আসবে। শুধু ট্রাইক্যাশ ইউজ করার কারণে দেখেন ক্লিন একটা লাইন চলে আসছে, মানে শুধু এই লাইন, না হলে তো ফ্যাটাল ইরোর আসতো, এরকম ফ্যাটাল ইরোর আসছে তারপরে আসতো। আর এই কোনো ইরোর আসতেছে কারণ হচ্ছে আমি তো ওই যে পিডিওর মাধ্যমে কাজ করছি, তো এখানে তার কাজ করবে না। এই হচ্ছে কাহিনী। তার মানে এই হচ্ছে ডাটাবেজের পিডিও কানেকশন। এখন এটা একদিনে আপনার হবে না। আমি যখন শিখছি আমার কাছে এটা খুবই কঠিন মনে হয়েছে, আমি কয়েকবার মানে খাতায় লিখছি, বারবার লিখছি, লিখে লিখে তারপরে আমার কাছে এখন এটা সহজ মনে হয়। আপনাদের অ্যাজ এ ফ্রেশার হিসেবে এই ফাংশনের নামটা অনেক কঠিন মনে হবে, যে মনেই থাকবেন এরকম এত বড় জিনিসকে আমি লিখবো, বাট আপনাকে বারবার লিখতে লিখতে এটা তখন এমনি বুঝবেন। কোড ব্লকটা আপনি যা আছে এইভাবে লেখেন, একবার দুইবার তিনবার লেখেন, তারপরে বোঝার চেষ্টা করেন। আর আমি তো ভেঙে ভেঙে বলেই দিচ্ছি ভিডিওতে, তো লিখতে হবে। এই হচ্ছে ডাটাবেজে কানেকশন। তার মানে ডাটাবেজে কানেকশন আমার ডান, পিডিওর মাধ্যমে ডাটাবেজে কানেকশন আমি করতে পারছি। ওকে, এখন চলেন তাহলে আমরা যেখানে ডাটা ইনসার্টে কাজ করছিলাম ওই জায়গাতে যাব। এখন অ্যাড ফাংশনে যদি, অথবা প্রথমে আমি ইয়েতে যাব, সরি আমি যাব হচ্ছে সিলেক্টে, এই যেখানে ডাটা আমি ডাটাবেজ থেকে নিয়ে আসতেছিলাম। ডাটাবেজে কানেকশন তো এখানে আছে, কারণ এটা পিডিও কানেকশন। ওকে, ডাটাবেজে কানেকশন ঠিক আছে, সাকসেস লেখাটা আপাতত তাহলে বন্ধই রাখি, যেহেতু ওকে কাজ করছে, এটা সমস্যা নেই। তো এখন এই জায়গাতে এই ডাটা ফেস করতেছে না কেন, তাহলে পিডিওর মাধ্যমে ফেস করতে গেলে আপনি মাইস্কুল আমি লিখছিলাম হচ্ছে, দেখেন এখানে কুয়েরি লেখা ছিল, এই যে সিলেক্ট, এই এটা তো এইভাবে না, তখন আমাকে এটা এইভাবে কল করলে হবে না, এটা কল করতে হবে, কারণ এটা একটা অবজেক্টের ভ্যালু হিসাবে আসছে। এই যে এটা কি একটা অবজেক্ট না, অবজেক্টের মাধ্যমে তখন আমাকে কাজ করতে হবে। সেটা করতে গেলে এখন আমাকে এখানে লিখতে হবে একটু অন্যভাবে। কিভাবে লিখতে হবে, তাহলে এটা দেয়, তাহলে এই জায়গাতে আমি মাইস্কুল কুয়েরি আর লিখবো না, তাহলে এখানে লিখবো হচ্ছে কানেকশন কুয়েরি। দেখেন কানেকশন অ্যারো সাইন কুয়েরি সিলেক্ট, মানে এইটাতে এইভাবে, মানে আমার কাজটা কিন্তু আগের থেকে অন্তত সহজ। অ্যারো সাইন দিয়ে এইভাবে দেখেন এটা করলাম। ওকে, এই জায়গাতেও চেঞ্জ হবে, এখানে মাইস্কুল নাম রোজ এত বড় হবে না, এই ফাংশনটাও ছোট হয়ে যাবে। এইটা আমি রেজাল্ট, এই যে নাম রোজ ফাংশন, এখানে না রো কাউন্ট নামে, মেবি রো কাউন্ট, এইটা হবে, এইটা ফাংশন। এইটা থেকে যদি 0 হয়, বড় হয়, তাহলে এখানে আসবে। এবং এখানেও আমি হোয়াইল লুপ ঘুরাবো না, আমি ফর ইচ লুপ ঘুরাবো। খুব সিম্পল, এই হোয়াইল লুপের এই যে এত বড় ডাটা, এটা লিখতে হবে না। আপনি চাইলে এইভাবে করতে পারেন এখানে এটাকে, তাহলে এখানে রেজাল্ট ফেস অ্যারো, এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে, কোডের ক্লিননেসটা অনেক বাড়ে পিডিও ওপিপির মাধ্যমে কাজ করলে। তাহলে রেজাল্ট ফেস করলেন এবং বাকি যদি সব এখন রিফ্রেশ দিই, দেখেন ডাটা চলে আসছে। তাহলে এই যে কোড বেসটা আমি তো বুঝতে চেঞ্জ করতে জানি, আপনার কাছে অনেক কঠিন মনে হতে পারে, আপনি কোড বেস মূলান। আবার যাই এখানে, আমরা কি ছিল এই কোড ব্লকে, আমি আবার ব্যাকে যাই, এই অবস্থায় ছিল নাকি এই অবস্থায় ছিল, দেখেন এরকম ছিল, তাই না? তো পিডিওতে কাজ করলে তো আপনি ক্লাস যেভাবে কল করতে হয়, ক্লাস ধরে অবজেক্ট ধরে ফাংশন কল করতে হয়, তাই না? অবজেক্ট ধরে, তাহলে কানেকশনটা আমার একটা অবজেক্ট ছিল, তাহলে এটাকে এইভাবে না লিখে আমি এটা কমেন্ট আউট করি, ভেঙে ভেঙে লিখে আপনাদের। তাহলে এখন আমি রেজাল্টই রাখলাম, ভেরিয়েবলের নাম রেজাল্টই থাকলো, কোনো সমস্যা নেই। রেজাল্ট RESULT রেজাল্ট। তাহলে ডাটাবেজের এটা হচ্ছে অবজেক্ট, এটা কি পিডিওর অবজেক্ট না? এই যে পিডিওর অবজেক্ট কি বানাইছি এটা না, এটাই তো আমার অবজেক্ট, কারণ এই ক্লাসের অবজেক্ট বানাইছি, অবজেক্টের মধ্যে তো আমার সব কিছু আছে। অবজেক্ট বানাইলেন, অবজেক্ট দিয়ে এখন আপনি কি করবেন, মাইস্কুল কুয়েরি ছিল, আপনি শুধু এখন লিখবেন কুয়েরি। ফাংশনটা দেখেন কত ছোট হয়ে গেল, মাইস্কুল আন্ডারস্কোর কুয়েরি ছিল, এখন শুধু কুয়েরি, এরপর এখানে সিলেক্টটা দিয়ে দেন। এই যে ডাটাবেজের এটাতে হাত দিতে হবে না, তাহলে আমার কি কানেকশন তৈরি হয়ে গেল। আচ্ছা, তাহলে রেজাল্ট পেলাম। এখন রেজাল্টের এখানে যে নাম রোজ আন্ডারস্কোর, অনেক বড় একটা নাম, এইটাকেও আপনি এইভাবে কল করবেন। আপনি এখন কল করবেন, প্রথমে লিখবেন রেজাল্ট, কি লিখবেন, রেজাল্টে রো কাউন্ট করবেন, টোটাল রো কাউন্ট, এটা একটা ফাংশন। তারপরে অ্যারো সাইন > 0, তাহলে কি হলো, আমার এই লাইনটা আগের থেকে একটু হলো, সুন্দর হলো, রেজাল্ট রো কাউন্ট। ওকে, এখানে আসলো। আচ্ছা, এরপরে এই জায়গাতে আমরা যেটা করব, রেজাল্ট এখানে কি ছিল,
ভেরিয়েবলের নাম ভুল করছিলাম নাকি এখানে ইফ ধরছে। আচ্ছা, এই জায়গাতে এটা নিছি, এখানে আমরা রো এর পরিবর্তে এই যে ফেস অ্যাসোসিয়েটের পরিবর্তে এখানেও সেম একইভাবে আমরা কি করব, রেজাল্ট ফেস আর এই অ্যাসোসিয়েটের এখানে অথবা শুধু ফেস কি করব, ফেস পিডিও ফেস অ্যাসোস এইটা যদি দেই, ও এই যে এটা আসছে যে এখানে সেমিকোলন দিই, হ্যাঁ এটার জন্য আসছে করে ভুল, এই তো। এবং নাম রোস এটা না, এটা হচ্ছে রো কাউন্ট, কি লিখলাম, রো কাউন্ট রেজাল্ট অ্যারো সাইন, সব দেখেন অ্যারো সাইন জানো, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড কাজ করতেছেন আপনি, পিডিও ফেস অ্যাসোস। এবং এটাতে যদি যাই কোডে কোনো ভুল নেই, বুঝে গেছে, কাজটা কিন্তু আগের থেকে তুলনামূলকভাবে সহজ হয়ে গেল। এই হচ্ছে কাজ। আমি চাইলে এটাকে ফর লুপে ঘুরাইতে পারতাম, আমি যদি এটা বাদ দেই তাহলে হোয়াইল লুপ বাদ দিয়ে দিলাম, এখানে হোয়াইল লুপ বাদ দিয়ে একটা কাজ করে এখানে ফর ইচ, জাস্ট এটা। এবং এই জায়গাতে এই আইও লাগবে না, এই আইটা বাদ দিলাম। এবং হচ্ছে ফর ইচ লুপের আমরা কি ভ্যালু পাস করতে পারি, ডলার সাইন কি, অ্যারো সাইন। এবং এই জায়গাতে আই দরকার নাই, কি প্লাস দিয়ে দেন, কি প্লাস ওয়ান, কি প্লাস, তাহলে এক এক করে এমনি বাড়বে। এই যে ফর ইচ রেজাল্টস, তাহলে এখানে হচ্ছে আমরা যেহেতু ইউজার্স নিয়ে কাজ করতেছি, রেজাল্ট কথাটা কেমন জানি দেখা যায়, ইউজার্স রো এর পরিবর্তে আপনি ইউজ করবেন হচ্ছে, আর আছে কথা, ওকে, রো এর পরিবর্তে আপনি লেখেন নর্মাল ইউজার, এই যে মানে ইউজার্স থেকে ইউজার সিঙ্গুলার, মানে পুরাল থেকে সিঙ্গুলার করলেন। ডাটা যদি এখন যায় আমার জিনিসটা এই হচ্ছে অ্যাকচুয়াল কাজ। তাহলে দেখেন এই কাজটা আগের থেকে বেস্ট হলো আর কি, আপনি এইভাবে না লেখে এইভাবে বললেন, তাহলে এটা আপনার সিলেক্টের কাজ শেষ। আপনি একই কোড, শুধু আমি কি পিডিওতে কনভার্ট করলাম। এখন এই হচ্ছে সিলেক্ট করে কাজ, এখানে যা ছিল হুবহু এখানে। এখন আমাকে ডাটা, তাহলে ইনসার্টের কাজটাকে আমরা পিডিওতে কনভার্ট করব। আমি যদি ইনসার্টে যাই, এখন যদি ডাটা ইনসার্ট দিই তাহলে ইনসার্ট হবে, ধরেন এখানে ফোন নাম্বার ছিল 11 সংখ্যা, এই যে পিডিও, কারণ আমার এই যে মাইস্কুল কোয়েরি করা আছে কি প্রসিডিওরওয়ালা, এখন আমাকে কি করতে হবে, পিডিওতে কনভার্ট করতে হবে, এবং এটা প্রিপেয়ারে করতে হবে। তাহলে আমরা এখন ইনসার্টে চলে যাবো, এই কোডটাই আমি ইনসার্টে কনভার্ট করবো। এখন আমরা ক্রিয়েটে আসলাম, এখানে তো কোথায় হাত দিতে হবে না, সব ঠিক আছে। এখানে কোথায় হাত দিতে হবে না, হাত দিতে হবে এই ডাটাবেজের এই জায়গাটাতে, এই জায়গাটাতে আপনি যে ইনসার্টের কাজটা করছেন এটা তো হাত দিতে হবে না, আপনি যে কাজটা করবেন এই জায়গাতে, এই জায়গাতে। এবং এইটা আর এই যে ইনসার্টের যে কোড, আমি এটা পুরোটাকে এখানে ইয়া করে দিলাম। ইনসার্ট আমরা এখন এইভাবে আর করব না, আমরা এটাকে কি করব, প্রিপেয়ার করব, প্রিপেয়ার স্টেটমেন্টে কাজ করব। মানে ইনসার্ট ইনটু ইউজার নেম ইমেল, এখানে সরাসরি যেটা ছিল এইভাবে ডাটা চলে যাচ্ছিল। তো এটা কত ক্লাসে আলোচনা করছিলাম যে এইভাবে ডাটা পাস করলে এসকিউএল ইনজেকশন হওয়ার ভয় আছে, মানে এটা এসকিউএল ইনজেকশন করতেই পারবে, যে কেউ হ্যাক করতে পারবে, ডাটাবেজে ইয়া করতে পারবে। তো এইভাবে না কাজ করলে, পিডিওতে যদি আমি কাজ করি, পিডিওর এখানে কি করতে হয়, দুইটা জিনিস, একটা হচ্ছে প্রিপেয়ার করতে হয়, মানে প্লেস হোল্ডার বাইন্ড করতে হয়, তারপরে এক্সিকিউট করতে হয়। তাহলে আমি এটাকে দুইভাবে দেখেন, প্রসিডিউরও আছে, অবজেক্ট আছে, পিডিওতে আছে। তো তিনটার কম্পারিজন আপনারা যে ডাব্লিউসি ছিল না, এই টিউটোরিয়াল রিপাবলিকে এখানে আসলে খুব সুন্দরভাবে পাবেন। তো আমি এখন এটাকে পিডিওতে কনভার্ট করব। তো পিডিওতে কনভার্ট করতে গেলে প্রসিডিউরের এখানে দেখেন হোয়াট, তিনটা হোয়াট ছিল, মানে তিনটা ফিল্ডে টাটা যাবে, তিনটাই হোয়াট, কি যাবে আগেই না, সেটা আমি প্রিপেয়ার করব, প্লেস হোল্ডারে বাইন্ড করব, টাইপ বলে দেব, তারপরে স্টেটমেন্ট এক্সিকিউট করব। এবং এই কোডটা দেখেন এখানে এই ফাংশন অনেক বড়। এই জিনিসটা যখন ওপিপিতে আসলো আর একটু ছোট হয়ে গেল, পিডিওতে আসলে আরও ছোট হয়ে গেল। তার মানে পিডিও শিখে বেস্ট প্র্যাকটিস। তাহলে এখন এই জায়গাতে এবং এই বাইন্ড প্যারামিটার এখানে আমি কি করব, ইনসার্টের এই জায়গাতে জাস্ট তিনটা প্যারামিটার নিলাম, ডলার সাইন নেম, আপনাকে কোটেশন দিতে হবে না, এইভাবে নিতে, ওপিপির ক্ষেত্রে গেলে আপনি এইভাবে নিতে পারেন। যেহেতু আমরা পিডিওতে কাজ করতেছি তাহলে একটা করে ক্লোন চিহ্ন দিতে হবে, নেম ইমেল, মানে এটা একটা ভেরিয়েবল, এখানে এক্স হতে পারে, এটা ওয়াই হতে পারে, এটা হচ্ছে জেড, যে কোনো ভ্যারিয়েবল হতে পারে, এটা ইউজার ডিফাইন ভ্যারিয়েবল, মানে সরাসরি ডাটা এখানে যাবে না, মানে আমি একটা প্লেস হোল্ডার তৈরি করতেছি। তার মানে এখানে আমি জাস্ট বোঝার জন্য আমরা এই নামই রাখলাম। আপনি চাইলে এক্স নিতে পারেন, এখানে ওয়াই নিতে পারেন, এখানে আলাদা আলাদা নাম নিতে পারেন, যে কোনো। জাস্ট এটার জন্য দেখেন আপনার কোটেশন লিখতে হচ্ছে না, এটা কাজটা সহজ হয়ে গেল, সিঙ্গেল কোডের কোনো ঝামেলা নাই। হ্যাঁ, আমি এখানে এভাবে নিতে পারি। তাহলে নেম ইমেল প্লেস হোল্ডার নিলাম। এখন এটাকে আমরা স্টেটমেন্টে বাইন্ড করব। ইফ, আপনি এখানে চাইলে সরাসরি ইফের ভিতর নিতে পারেন, ইফ ছাড়াও নিতে পারেন। হ্যাঁ, তো আমরা নিলাম ইফ, যদি প্রিপেয়ার করব স্টেটমেন্ট ডলার সাইন, একটা ভেরিয়েবল নিলাম এসটি, স্টেটমেন্টে সংক্ষেপে এসটিএমটি বলা হয়, মানে স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট রেডি করতে, সেটাকে সংক্ষেপে আমি স্টেটমেন্ট পুরোটা না লিখে এসটিএমটি লিখতেছি, ইজ ইকুয়াল টু ডাটাবেজের কানেকশনের নাম কি ছিল, সিও ডবল এন, অবজেক্ট অ্যারো সাইন প্রিপেয়ার,
পিআরই পিএআরই প্রিপেয়ার, কোনটা ইনসার্টটাকে প্রিপেয়ার করব। এই যে ইনসার্ট করি আমি লিখছি, এটাকে এখন আমি প্রিপেয়ার করব। প্রিপেয়ার করার জন্যে তো এটাকে আমি বাইন্ড প্যারামে বাইন্ড করবো, মানে এই যে এখানে যে ডাটা যাবে সেটাকে একটা ভ্যালু হিসাবে আমি এখন সাজাবো। এই দেখেন সুন্দর করে 3টা ডাটা সাজাবো। স্টেটমেন্টটা এইখানে আসলাম, এই যে ইনসার্ট, এই দেখেন স্টেটমেন্ট বাইন্ড প্যারাম, এই যে এখানে এক্স নিলেন, যদি এক্স নেন এক্স, এবং ভ্যালু হিসাবে এখন এখানে যাবে, এবং এই জায়গাতে আমি একটা কাজ করে দেবো, এটা অবশ্যই একটা স্ট্রিং। এরপর আমি বললাম এটা হচ্ছে স্ট্রিং, এবং এইটার ডাটা হবে কি প্রিপেয়ার স্ট্রিং। এই যে এখানে যদি ইন্টিজার হতো তাহলে আই, এই জিনিসটা এখানে বলা আছে। যদি আপনি প্রসিডিউরালে কাজ করেন দেখেন এখানে আই আই এস 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 দেখতে পারবেন, এই যে 3টাই এস মানে হচ্ছে 3টাই স্ট্রিং, মানে 3 ফিল্ডে ডাটা স্ট্রিং ডাটা যাবে। যদি ইন্টিজার হতো তাহলে এই যে এখানে দেখেন আই হবে, যদি বুলিয়ান হয় তাহলে বি হবে, বাইনারি ডাটাকে, যেমন ইমেজের ক্ষেত্রে আমরা এটা বলি বাইনারি, বা এই যে ইমেজ অথবা পিডিএফ ফাইলের ক্ষেত্রে ভ্যালু হচ্ছে এই যে এটা বি বলে দিতে হয়। তো নর্মালি প্রসিডিউরালের ক্ষেত্রে যেরকম এস এস আই বলে, বাট যেহেতু পিডিওতে কাজ করতেছেন আপনাকে যে এইগুলা ওই যে আপনার স্ট্যাটিক ফাংশনের মতো করে কল করে দিতে হয়, মানে এই জিনিসগুলো অলরেডি আপনার এই পিডিও ক্লাসের মধ্যে সব বলা আছে। পিডিও এটা একটা প্রপার্টি, এটা একটা প্রপার্টি, একটা প্রপার্টি, এই হচ্ছে কাজ, এবং স্টেটমেন্টটা এক্সিকিউট হবে যদি এটা হয়। এতটুকুই কাজ, স্টেটমেন্ট এক্সিকিউট হবে এবং ডাটাবেসটা কি ডাটাবেসে ডাটা ইনসার্ট হয়ে যাবে, আর কোনো কাজ নাই। আর ক্যাশে যত এই পুরো কাজটা যদি আমি ট্রাই ক্যাশে করি আমার কাজটা আরও সুন্দর হবে, মানে আমি পুরো কাজটাকে আমি যদি ট্রাই ক্যাশে কাজ করি সবথেকে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এইখান থেকে আপনি চাইলে এটাকে ইরোর যদি এটা থাকে তাহলে এই জায়গাতে ট্রাই ক্যাশ ব্লক মেরে দেন, তাহলে পুরো কোডটা কি হবে একটু সুন্দর হবে। এখানে ক্যাচ এক্সেপশন এবং হচ্ছে এখানে যদি ভুল হয়, এবং এই পুরো কোডটাকে আমি কাট করলাম, এই জায়গাতে আমি এখানে দিয়ে দিলাম। পিডিওতে কাজ করলে আপনি আবার ট্রাই ক্যাচ ইউজ করেন, সবথেকে বেস্ট হচ্ছে ট্রাই ক্যাচ ইউজ করা। তাহলে এই হচ্ছে, আচ্ছা এটা তো ইফের এক্সিকিউট হবে এবং এখানে চলে যাবে। আর এটার জন্য আমরা যে মেসেজ লিখে রাখছিলাম যে এক্সিকিউট হওয়ার ওই পেজে যাওয়ার সাথে ইউজার ক্রিয়েট সাকসেসফুল, এবং এই পেজে চলে যাবে। আর কোনো কারণে যদি এই জায়গায় কোনো ভুল হয় স্টেটমেন্টে, তাহলে এক্সেপশন আসে কি ইরোরটা ক্যাচ আসে, ইরোরটা ধরবে। এবং এখন দেখেন আপনার গত ক্লাসে যে কাজটা করছিলাম, আমি যদি এখন আবার যাই ভ্যালিডেশন, এখানে উপর কোড যা ছিল হুবহু একই রকম আছে, কোনো ভুল নাই। 01 আমি একটা নাম দিলাম। এখন যদি ইনসার্ট করি ডাটা ইনসার্ট সাকসেসফুলি, এবং এখানে আমরা মনে সেশনটাকে মিস করছি, সেশন সাকসেস, আচ্ছা এই সেশনের নাম ছিল অন্যটা, এখানে সাকসেস না দিয়ে আমি মনে হয় মেসেজ দিয়ে রাখছি, এবং এটাও নোটিফিকেশনের মধ্যে রাখছিলাম না, এই যে নোটিফিকেশন ফাইলের ভিতরে এই যে আলাদা রাখছিলাম, এটা হচ্ছে মেসেজ সাকসেস, সরি শুধু সাকসেস না মেসেজ সাকসেস ছিল। তাহলে এখানে ক্রিয়েটের এখানে যে আমি কি এর নামটা ভুল করছি এই জন্য এরকম আসছে। এখন আবার যাই দেখেন, এবং এটা ফোন নাম্বার যদি এটা দেই 01, একটু দেখেন সাবমিট করলাম, এই যে ডাটা ইনসার্ট সাকসেসফুলি। তাহলে পিডিওর মাধ্যমে আমরা দেখাইতে পারলাম, ক্রিয়েট করতে পারলাম। এখন এডিটার ডিলিটের কাজটা, এডিটার ডিলিটের কাজটাও জাস্ট অল্প কিছু কাজ করতে, যেহেতু রেডি করাই আছে আমি ডিলিটের কাজটা আগে শেষ করি, যেমন ডিলিটে গেলে ডিলিট হয়ে যাচ্ছে। তো ডিলিট করে যাওয়ার পরে ডিলিটে মেবি আমরা কি করছিলাম এখানে, ওই যে আমরা বেস 60 পরে ডিকোড করছিলাম নাকি, এখানে এই যে আইডিটা কি করছিলাম, আইডি হচ্ছে ইনকোড করছি, বেস 60 পরে ইনকোড করছি, এবং হচ্ছে ডিলিট পেজে আসার পরে এখানে আসার পরে দেখেন এটাকে ডিকোড করছি। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে। এখন এই জায়গাতে এই যে ডিলিট, এটা মানে হচ্ছে ডিলিট করে রান হয়ে যাও, বাট আমি ডিলিট এখন করবো না, এটাকে প্রিপেয়ার করব। তাহলে এই কোডটাকে আমরা একটা এইভাবে, এখন ডিলিট কিভাবে করব, ডিলিট করে করতে গেলে এখানেও আমরা ট্রাই ক্যাচ ব্লক ইউজ করব, এই জায়গাতেও ট্রাই ক্যাচ, তাহলে এখানেও আমরা নিব হচ্ছে ট্রাই, এবং এটা ক্যাচ এক্সেপশন। এইটার ভিতরে আমরা কি করব দেখেন, এখানেও সরাসরি আমার এইটা যাতে রান না হয়, দেখেন এখানেও আমরা কানেকশন প্রিপেয়ার, আমি এসকিউএলটা আলাদা লিখে রাখি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে ডিলিট ইজ ইকুয়াল টু এইটা, এবং এখানে কি হবে, সরি এই জায়গায় হচ্ছে ডিলিট $, তার মানে এই যে এখানে হোয়ার ডিলিট ইজ ইকুয়াল সরাসরি আগে কি এই কোডটা রান হয়ে যেত, এখন তা হবে না। এখন হচ্ছে প্রথমে এটাকে প্রিপেয়ার করলেন, মানে এখানে হচ্ছে বাইন্ড প্যারামে ভ্যালু বলতে দেখেন হোয়ার আইডি ইজ ইকুয়াল টু আইডি ছিল এখন, বাট এখানে আমি এক্স যদি ধরি এখানে হলো এক্স, মানে যে কোনো প্লেস হোল্ডার, এটাকে বলা হয় প্লেস হোল্ডার, মানে হোয়ার আইডি ইজ ইকুয়াল টু এক্স। তাহলে কি হবে, তো যেহেতু মিনিংফুল রাখাটা বেস্ট এই জন্য আমি আইডি ইজ ইকুয়াল টু আইডি রাখছি, আপনি এক্স রাখলে এক্স রাখা, যেমন এক্সই রাখলাম কথার কথা আপনাদের বোঝার সুবিধাতে এক্স।
তো এখন এই জায়গাতে এটাকে আপনাকে বলা হয় প্লেস রেডি করলেন, তারপরে এখানে আসার পর কি এটাকে প্রিপেয়ার করলেন, প্রিপেয়ার করে স্টেটমেন্টে বাইন্ড করলেন। এই স্টেটমেন্টটাকে যেহেতু আপনি এখানে এক্স ধরছেন, এক্স এর ভ্যালু আইডি, এক্স এর ভ্যালু কোনটা, এই আইডিটা, আইডিটাকে এক্স এর ভ্যালু, এবং এটা কি অবশ্যই ইন্টিজার, দেখেন এখানে কিন্তু প্যারামিটার, তার মানে ইউআরএল এ কেউ এবিসিডি সংখ্যা দিলে কাজ করবে না, মানে ইন্টিজারই হতে হবে এটা। আর যদি আমরা ডিকোড করছি, ইনকোড ডিকোড করছি, যদি বোঝার উপায় নাই, বাকিটা হচ্ছে স্টেটমেন্ট এক্সিকিউট হয়ে যাওয়ার পরে সে কোথায় চলে যাবে, হেডার লোকেশন দিয়ে ওই যে আমাদের এই যে ক্রিয়েটের টাইমে যে মেসেজটা লিখলাম, এই যে এটা এই পেজে চলে যাবে, এটা দিলাম এখানে। স্টেটমেন্ট এক্সিকিউট হয়ে যাওয়ার সাথে সাথে ইউজার, সরি ফরম্যাট করে দিই, এই জায়গায় ইউজার ডিলিটেড সাকসেসফুলি। এই তো। আর কোনো কারণে যদি ভুল হয়, কোনো কারণে এই জায়গায় কোয়ারি ঠিক না, তাহলে এক্সেপশনে থ্রো করবে, এক্সেপশনে এখানে ক্যাশে আসারে পিডিও এক্সেপশন দেবে, এখানে কিন্তু শুধু এক্সেপশন না, পিডিও এক্সেপশন। তো চলেন এই কাজটা দেখেন, এডিট করলাম, ইউজার ডিলিট সাকসেসফুলি, এই হচ্ছে পিডিওতে কাজ হয়ে গেল। আমি আবার যাই, পিডিওতে কাজ হয়ে গেল, এই যে এটাতে গেলাম এবং এটা রিফ্রেশ দিলে আনসেট হয়ে যাবে, এটা তো করাই আছে আমাদের। তাহলে এই হচ্ছে ক্রিয়েট, রিড আর ডিলিটের কাজ হলো। এখন এডিটের ক্ষেত্রে আমি কেমন কাজ করব, তাহলে এডিটের ক্ষেত্রে এই যে এখানে আমি যদি এখন এডিট পেজে যাই, এডিট পেজের কোথায় হাত দিব না, আমরা এই যে এখানে আইডি রিসিভ করছিলাম যেভাবে, এই যে এখানে নিচে প্যারাম, তাহলে এখানে এটা কি করতে হবে, এটাও আমরা ট্রাইকেস ইউজ করতে পারি। এই যে এখানে একটু আগে ডিলিটের যে কাজটা করলেন না, চাইলে এই কোডটাই নিয়ে যেতে পারেন, এই যে এখানে, তাহলে এই কোডটুকু আমি নিয়ে যেতে পারি। এটা ডিলিটের পরে কি হবে, এটা সিলেক্ট হবে। তাহলে এখন এখানে এডিটের এই জায়গাতে আমি এটাকে ফালাই দিলাম, তাহলে এই জায়গাতে আমি এখানে ট্রাইকেস ইউজ করব, যেখানে পিডিও নিয়ে কাজ করব, ক্যাচ এক্সেপশন মেসেজ দিয়ে রাখলাম, যদি কোনো কারণে আইডি না পায় এখানে, তাহলে আমি কি করব, সিলেক্ট করি, সিলেক্ট ফ্রম ইউজার হয়, এই যে এখানে প্লেস হোল্ডার, দেখেন প্লেস হোল্ডার। এরপরে এটাকে আমি কি করব, স্টেটমেন্টে বাইন্ড করলাম, করলাম, এই ডাটা এখানে ফেস করলাম, পিডিও কি অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে ফেস করলাম। যদি এটা অবজেক্ট হিসেবে ফেস করতাম তাহলে রিড করতে সুবিধা হতো, এবং স্টেটমেন্টের ইজিক্যাল টু, এখন যদি আমি এডিটে যাই, দেখেন অলরেডি কাজ, এইটুকার কাজ আমার শেষ। আমি এডিটে গেলাম, শুধুমাত্র আমার কোডও ক্লিন হলো, আগের থেকে ঝামেলা কম। এটা বাইন্ড করলাম, মানে এখানে এক্স যদি ধরি, আচ্ছা ডিডিটে মনে হয় যে এক্সই ধরছিলাম, দেখছেন এক্স ধরলে এক্সই কাজ করবে। এটা আসলে মিনিংফুল হওয়াটা বেটার, তাহলে বুঝতে সুবিধা হয়, আইডি ইজিক্যাল টু আইডি, বা যে কোনো নাম হতে পারে। তাহলে এখানেও দেখেন আমি এডিটেও এই যে আইডি ধরলাম, প্রিপেয়ার করলেন, স্টেটমেন্ট এসকিউএল কোয়েরি করার পর ডাটাবেজে কানেকশন, অ্যারো সাইন, মানে আপনি অবজেক্ট তারপর প্রিপেয়ার মেথড কল করলেন, মেথডের ভিতরে আপনি প্যারামিটার হিসেবে কুয়েরিটা পাস করলেন, কুয়েরি পাস করলে একটা স্টেটমেন্ট পেলেন, স্টেটমেন্টের ভিতরে যেহেতু আমরা প্লেস হোল্ডার হিসেবে আইডি নিছি, সেটা কি করতে প্যারামিটার বাইন্ড করতে হয়, মানে প্লেস হোল্ডারে, যাতে সরাসরি কুয়েরিটা রান না হয়। তাহলে আইডি ইজিক্যাল টু এই যে আইডি যেটা পেলাম সেইটা, এবং সেটা এটা যে একটা ইন্টিজার সেটাও কি টাইপ বলে দিচ্ছে, টাইপ বললাম, এবং স্টেটমেন্ট এক্সিকিউট করলে আমি কি ডাটা পাওয়া যাচ্ছি, এবং এই স্টেটমেন্টটাকে ফেস করতে হচ্ছে, সিঙ্গেল ডাটা তো এই জন্য কি ফেস, যদি ফেস সমস্ত ডাটাতে ফেস অল ইউজ করতাম, যেমন দেখেন ইন্ডেক্সের ক্ষেত্রে আমি কিন্তু ফেস অল ইউজ করছি, ইন্ডেক্সের এখানে কি ইউজ করা হয়েছে দেখেন, কুইরি, আচ্ছা আমরা সরাসরি কুইরি ইউজ করছি এখানে, এবং এই জায়গাতে আমি ফেস করাও দরকার পড়ে নাই, সরাসরি ইউজ করা যায়। যদি আপনি ওই যে ইয়েটা করতেন তাহলে ফেস অল ইউজ করতে পারতেন, সরাসরি ফর স্লুপ দিয়ে করা যায় এটা এইভাবে কাজ করলে। আচ্ছা এডিটের ক্ষেত্রে তাহলে এখানে ফেস করলাম, ডাটা এখানে চলে আসলো, এবং ডাটা ইজ ডাটা যেহেতু আমাদের এই যে অ্যারে ছিল, গত ক্লাসে শিখাইছিলাম আপনাদের, অ্যারে ছিল এই পর্যন্ত, এটা মোটামুটি সবই ঠিক ছিল। এখন এটা আপডেট করলে দেখেন এখানে হিডেন হিসেবে যে ফিল্ডটা ছিল এখানে, এটাকে আসছে, এটাকে যদি টেক্সট দিয়ে দিই, কথার কথা টেক্সট, এবং এটাকে রিফ্রেশ দিলাম, এই দেখেন আইডি কিন্তু এখানে পাওয়া গেছে, তার মানে ডাটা অ্যারে ইউজ করতে আমার একটা সুবিধা হয়েছে, যে ডাটা অ্যারেতে ডাটা হিসেবে অ্যারে রাখার কারণে আমার কি হলো, আমাকে আর আলাদা আলাদা নিচে কোথাও বাইন্ড করতে হলো না, দেখাতে হলো না, এক ডাটার মধ্যে ডাটা চলে আসছে। এই যে এখন এটা আপডেট করবে, আপডেট করতে গেলে আপনার তো কোথায়, এগুলো তো সব একই রকম, শুধুমাত্র আপডেট করে এখানে এখন আপনাকে বাইন্ড করতে প্রিপেয়ার করতে হবে। এই যে এই জায়গাতে এখন আপনি এই পুরো কোড ব্লকটা ফালাই দিলাম, এইখানে এখন আমি ট্রাই ক্যাচ ব্লক ইউজ করব, ট্রাই, এবং এটা হবে ক্যাচ এক্সেপশন এরর, কোনো ভুল হলে এটাতে, এই জায়গাতে এখন আমি আপডেট করে লিখবো, কি লিখবো, আপডেট করে লিখবো $SQL অথবা আপডেট, যে কোনো নাম ভেরিয়েবল নেন, আপডেট ইউজার সেট, এইভাবে করলাম, কি করলাম, সেট নেম ইজ, এই যে ক্লোন, এখন কিন্তু এই যে আমি সরাসরি প্যারামিটার পাস করতেছি না, ইমেল ইজ ইমেল, মোবাইল ইজ হওয়ার আইডি, এখন এই যে প্রত্যেকটা প্লেস হোল্ডার রেডি করলাম, যে নেমের সঙ্গে নেম যাবে, এখানে যে কোনো প্যারামিটার হতে পারে, এটাকে কি করবা তুমি এখন প্রিপেয়ার করো। তো প্রিপেয়ার করতে গেলে স্টেটমেন্টটা আমরা এখানে বাইন্ড করলাম, এই যে
স্টেটমেন্ট আমি একটু দেই, এই যে কানেকশন পিপিআর এসকিউএলটাকে কি করলাম, যে কোয়েরিটা লিখছি সেটাকে আমি পিপিআর করে নিলাম, একটা স্টেটমেন্ট পাইলাম। স্টেটমেন্টের ভিতরে যেহেতু আমাদের এই যে ইন্ডিভিজুয়াল এই যে প্লেস হোল্ডার ধরছি, তাহলে এখানে নেম ইজ ইকাল টু এই যে ডাটাবেসের যে নেম আছে, আপনি চাইলে এখন এটার জন্য আলাদা কোনো ভেরিয়েবল দরকার নাই, এই ডাটাটাই আমি এখান দিয়ে দিতে পারি। তাহলে আমার এটা বাইসে গেল, কাজটা কি হলো, এই লাইনটুকু এখন বাইসে গেল। কারণ আগের বেলায় যে কোটেশনের ভিতরে পাস করতে হতো খুব ঝামেলা ছিল, আর এখন কিন্তু কোটেশনের ঝামেলা নাই। এটা দিলাম, সরি, এবং এইটা ইজ ইকাল টু, এটাকে কাট করলাম, ইমেল ইজ ইকাল টু ইমেল, মোবাইল ইজ ইকাল টু মোবাইল। ওকে, তাহলে এই কাজটুকু আমার সেভ হয়ে গেল। ও সরি, আমি নিব এইটা, এই মোবাইল দিয়ে দিলাম। আচ্ছা, আইডিটা কিন্তু ডাটার মধ্যে নেই, আইডিটা কি এখানে কোন ডাটার মধ্যে রাখছে, আইডিটা সরাসরি এখানেই রাখছে, এই যে আইডি। তাহলে এখানে যে প্যারাম হিসাবে এই যে প্যারাম আইডি, তাহলে আইডি ইজ ইকাল টু ওই আইডিটা যেটা আমি ফর্ম থেকে হিডেন হিসাবে পাইছি, এই যে পোস্ট মেথডে ইউজার আইডি যেটা পাইছি হিডেন, সেটাই হচ্ছে আইডি। এই যে এখানে, কারণ আপনার যতগুলো ফিল্ড এখানে রাখছেন প্লেস হোল্ডার, ততগুলোই তো বাইন্ড প্যারামে সেট করতে হবে, এবং এটা একটা ইন্টিজার, আইডি হচ্ছে ইন্টিজার, মোবাইল স্ট্রিং, ইমেল স্ট্রিং, নেম স্ট্রিং, এবং স্টেটমেন্টটাকে আপনি এক্সিকিউট করলেন, এবং হেডার লোকেশন আপনি এখানে ইউজার আপডেট সাকসেসফুল। আর কোনো কারণে যদি হয় এখানে একটা ইরর এক্সেপশন থ্রো করবে। সব যদি ঠিক থাকে, এখন আমি এখানে গেলাম, ডাটা নাম চেঞ্জ করলাম, 01 আপডেট দিলাম, কাজ হয়েছে। এই হচ্ছে পিডিও কোড। আমি আবার গেলাম, ডাটা চেঞ্জ করলাম, এবং এখানে 01923 আপডেট দিলাম, আসছে ডাটা। এই হচ্ছে পিডিও কোড। এখন এটার ভিতরে আমি যদি ইমেজ আপলোড করতে চাই, রেডিও বাটন বাসাইতে, তাহলে আর একটা করে ফিল পারবে। কারণ এখানে হচ্ছে স্ট্যাটাস হিসাবে একটা কলম রাখলেন, অথবা সিটি নিলেন, যদি একটা কলম বাড়াইতে হয়, তাহলে আমাদের ডাটাবেজে আমাদের যে টেবিল ছিল এখানে দেন ওপিপি ক্রুড, ইউজারের ভিতরে ইউজারের যদি সিটি থাকে অথবা জেন্ডার থাকে, কথার কথা আমাদের এইটা ডাটাবেসটা আমি যদি আবার যাই, ডাটাবেস ছিল আমাদের, ডাটাবেস ছিল যে এইটা, অ্যান্ড ইউজার টেবিলে আরও যদি কলাম থাকে, যেমন পাসওয়ার্ড নিতে হবে, সেটা আলাদা বিষয়। আর টাইপ আছে, আপনি চাইলে টাইপটা ড্রপডাউন থেকে নিতে পারেন, অথবা রেডি বাটন। স্ট্যাটাস তো বাই ডিফল্ট ছিল, এখানে ইমেজটা আমরা নিয়ে কাজ করি না। এখন ইমেজ নিয়ে কাজ করতে গেলে আপনাদের এই যে ক্রুড যেটা দেখালাম বাসায় যায়, এই ক্রুডটা আপনাদের ডুপ্লিকেট করে দিই, এটার মধ্যে ফুললি কমপ্লিট কাজ করা আছে। সেটা হচ্ছে এইটার ভিতরে যাবো, এই যে প্রোডাক্ট ক্রুড, রিয়েল লাইফে আমার এইটাই লাগবে। এটার ভিতরে যেভাবে কাজ করা আছে, এটার ইমেজ নিয়ে, এবং এটার পুরো কোডটা এই জায়গায় দেওয়া আছে, মানে এটা এবং পুরোটা পিডিওতে করা আছে। আমি যদি সব ক্লোজ করে দিই, আমি দেখাই দিচ্ছি, এই যে পিএসপি আন্ডারস্কোর কোডের ভিতরে প্রোডাক্ট কোড, এখানে আসবো, দেখেন এখানেও সেম একই অবস্থা। এটার যদি ইন্ডেক্সে আসি, এই যে এখানে ফরেস্ট লুপ ঘুরেছি, কোনো সিম্পল না, যে প্রোডাক্ট, এখানে এই প্রোডাক্ট হতে পারে, রো কাউন্ট হতে পারে, অনেকভাবে লেখা যায়। এখানে আপনি চাইলে রো কাউন্ট এভাবে লিখতে হবে, একই কথা। এখানে অলরেডি যদি ফেস করা হয়েছে, তাহলে আর এখানে এটা লাগবে না, শুধু প্রোডাক্ট এটা দেখালে ফেস অল, এবং এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে কাজ করা হয়েছে। এই যে দেখে সিলেক্ট প্রোডাক্ট, এই ডাটাবেজের কানেকশনের নাম ছিল মনে হয় এটা, এই যে ডাটাবেজ, এবং এখানে যে নর্মাল দেওয়া আছে প্রসিডিউরাল, তারপরে তিনটারই ডাটা রাখা হয়েছে বোঝার জন্য, এক জায়গা থেকে দেখার জন্য, ওপিপি লগে, ওপিপি কানেকশন, আর লাস্টে ছিল যে পিডিও কানেকশন। এই যে এবার এটার কনফিগ ফাইলের ভিতরে সার্ভার নাম ডিবি হোস্ট না দিয়ে আমি সার্ভার নাম দিয়ে রাখছিলাম, এই যে কনস্ট সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডিবি নেম। আপনি এটা যে নামে দিবেন ডাটাবেজে কানেকশন, সেভাবে দেখেন, ডিবি হোস্ট এটা, ডিবি নেম এটা, এই হচ্ছে কাজ। এবং এটারও ওই যে ক্রিয়েট ফাংশনের ভিতরে যখন যাচ্ছে, একই কাজ, ডাটা ধরার প্রসেসে কোনো পার্থক্য নেই হুবহু। এবং এটার আরও উল্টা, আগেরটা যে করছিল যেরকম এইভাবে করছিল, অনেক আগে করেছিল এটা, মানে যে ইন্ডিভিজুয়াল ডাটা অ্যারে না দিয়ে, আমি তো ডাটাটা করেছি একটা অ্যারের ভিতর রাখছি, ইরোরের জন্য আলাদা ভেরিয়েবল, নেমের জন্য আলাদা। বাট এইভাবে কাজ করতে গেলে কী হবে, যদি ভেরিয়েবল 20টা হয়, 20টা ফিল্ড থাকলে 20টা ভেরিয়েবল নিতে হবে এমটি, আর অ্যারে কী হিসাবে নিলে আমি কী হিসাবে ভ্যালু পাস করতে পারবো, ওইটা তো সবথেকে বেস্ট। এবং ইমেজ, এটার মধ্যে যত ইমেজ আপলোড আছে এই ফাইলের মধ্যে, কি নেম, প্রাইস, ডিসক্রিপশন, ইমেজ, টোটালি 4টা ফিল্ড। এই যে নেম ধরা হয়েছে এবং ভ্যালিডেট করা হয়েছে এই ফাংশনের ভিতরে, এই ফাংশনটা মনে হয় এখানে রাখা হয়েছে, নিচে রাখা হয়েছে, এটা একইভাবে আমরা তো আলাদা করলাম। তো এটার ভিতরে দেখেন এই যে নেম ধরা হয়েছে, প্রাইস আর ডিসক্রিপশন, আর ইমেজের জন্য এই যে 3টা ফিল্ড লাগে, আপনারা অলরেডি জানেন, ইমেজ আপনারা আলাদা শিখেছিলাম, ইমেজের জন্য 3টা লাগে। এই হচ্ছে
ইমেজের নাম থাকবে, তারপর ইমেজের কি টেম্পোরারি নেম থাকবে আর কি সাইজ থাকবে। আর আমার ইনপুট ফিল্ডের নাম ছিল হচ্ছে ফটো। ইনপুট ফিল্ডের এখানে যে ইনপুট ফিল্ডটা আছে সেটার নাম হচ্ছে ফটো। এই যে এটা নাম দিয়ে রাখছিলাম ফটো, যে কারণে আমাকে ওখানে ফটো হিসাবে ধরছি। এই তো, এবং এখানেও দেখেন প্রত্যেকটা ভ্যালুয়েশন, তাহলে নেম টেম সাইজ। আমি প্রথমে চেক করছি প্রোডাক্টের নাম যদি খালি থাকে তাহলে এইটা, প্রোডাক্টের প্রাইস যদি খালি থাকে এইটুকু, প্রোডাক্টের ডিসক্রিপশন খালি তাহলে এইটা, এবং প্রোডাক্টের ইমেজ ভ্যালিডেশন। ইমেজের এখানে আমরা প্রথম ইমেজটাকে লোয়ার কেসে কনভার্ট করছি ওই যে এক্সটেনশনটাকে। তারপরে এই যে ইনারের ভিতরে আমি কোন কোন টাইপে অ্যালাউ করব, ইউনিক নাম্বার তৈরি করছি, ইউনিক নেম, আর কোথায় আপলোড হবে একবারে লিখে দিচ্ছি আপলোড লোকেশন প্লাস ফোল্ডারের নাম। তাহলে মানে ফোল্ডারের নাম প্লাস লোকেশন একসাথে আমি লিখে দিচ্ছি এইটা। এরপর চেক করছি যদি ফাইল নেম খালি থাকে তাহলে ইমেজ সিলেক্ট, যদি 1 MB বেশি হয় এইটা, তারপর যদি এটার মধ্যে এটা খুঁজে না পায় তাহলে এইটা। ওকে, মোটামুটি এই কটা লিখে রাখছি। আর এরপরে চেক করছি দেখেন আমি কতবার লিখছি এমটি। তো আগেরটা যেটা শিখেছিলাম যদি ইরর এমটি থাকে তাহলে এমটি ইরর লিখলে হয়ে যাবে। তাহলে মানে এভাবে লিখলাম প্রত্যেকটা ভেরিয়েবল অ্যান্ড দিয়ে লিখতে হচ্ছে। আর আমি যেভাবে আগেরটা করাইছি সেটা কিন্তু অনেক সহজ, জাস্ট খালি ইররটা যদি খালি থাকে তাহলে তুমি কাজ করবে। আর এইভাবে বলার কারণে কি আমার প্রত্যেকটা ভেরিয়েবলে অ্যান্ড দিয়ে কন্ডিশন চেক করতে হচ্ছে, যদি যখন কোনোটাই খালি থাকবে না এমটি থাকবে তখন তুমি এটা ইনসার্ট করো। এবং ইনসার্টের ক্ষেত্রেও সেম একই রকম। তাহলে আগেরটা ফলো করে শুধুমাত্র ইমেজের কোড কতটুকু, এতটুকু কোড, এতটুকু 3 লাইন কোড। এবং ইমেজ যত কাজ করছি এখানে দেখেন এই যে আপনি যখন এখানে কাজ করতেছি যে ইনসার্ট ইনটু প্রোডাক্ট নেম ডিসক্রিপশন প্রাইস, এই যে প্লেস হোল্ডার নেম ডিসক্রিপশন প্রত্যেকটা সামনে ক্লোন। এখানে আরও ওই যে দুইটা কলাম কখন ক্রিয়েট হয়েছে কখন আপডেট হয়েছে, মানে প্রোডাক্ট ইনসার্ট আপডেটের টাইমটাকে রাখছি রিয়েল টাইমটা, এই জন্য দুইটা কলাম অতিরিক্ত আছে। এবং এই দেখেন এখানে রিয়েল টাইম বের করার জন্য কি ডেট আওয়ার মিনিট, তার মানে কি কারেন্ট ডেট অ্যান্ড টাইম রিটার্ন করে। আর ডাটা বেজে টাইম স্ট্যাম্প, তো এই যে এটা টাইম স্ট্যাম্প যখনই বলবেন তখন আপনাকে হচ্ছে ওপিপি কোড প্রোডাক্ট রুট, এই যে ডাটাবেজে যখন আপনি টাইম স্ট্যাম্প বলবেন তখন আপনাকে কি আওয়ার মিনিট সেকেন্ড সহকারে রিটার্ন করতে হয়। কী করতে হয় আওয়ার মিনিট সেকেন্ড সহকারে। আপনি যদি ডাটা দেই, ইমেজ সাইজ বড় হয়ে গেছে, তাহলে এখন যদি এখানে আসি ডাটাবেজে, এই দেখেন ইয়ার মান্থ ডে আওয়ার মিনিট সেকেন্ড, এই ফরম্যাটে ডেট অ্যান্ড টাইম, টাইম স্ট্যাম্প মানে এই ফরম্যাটে ডাটা দিতে হবে। এবং এটা আমি যেভাবে বানাইছি ডেট ইয়ার মান্থ ডে আওয়ার মিনিট সেকেন্ড, বুঝা গেছে। এইটা হচ্ছে কাজ। এরপরে যে বাইন্ড করলেন, এই যে নেম ধরছিলেন নেম বাইন্ড, এবং এই ডাটাটা কি অলরেডি উপরে ধরে রাখছেন, এই যে নেম সমান নেম, প্রত্যেকটা বাইন্ড করলেন, তারপরে এক্সিকিউট করলেন। এখানে চেক করছেন যদি এক্সিকিউট হয় তারপরে এই জায়গায় আমি ইমেজ আপলোড করছি। যদি ফাইলের নাম খালি না থাকে তাহলে তুমি এখন মুভ করো। এবং ডাটা বেজে এখানে শুধু ইমেজের নাম গেছে দেখেন, এই যে এখানে এই যে আপলোড, এটা 2 লাইনে মানে আলাদা আলাদা লিখতে হয়েছে, এক জায়গায় লিখে একটা ভেরিয়েবল পাস করছি। আলটিমেটলি এটা যদি এভাবে না পাস করতাম, কথার কথা মানে এটা পুরোটা ভেরিয়েবল রাখছে, তাহলে আমাকে এখানে এইভাবে রাখতে হতো, এটা এভাবে রাখতে হতো। তো এটাকে একটু শর্ট করার জন্য আমরা ওখানে লিখে রাখছি। এবং এখানে ওই যে বাইন্ড প্যারাগুলো আমি দেই না, এটা অপশনাল, দিলে বেটার। পিডিও প্যারামিস্টিং না, এই যে এটা দেওয়াটা বেটার, আরও সিকিউর হয়। মানে আপনি এটার যে হিন্টস বলে যান, মানে এটার কোন ডাটা যাবে এটা বলতে পারলে আরও বেটার, না বললেও কাজ করবে। তো মোটামুটি তাহলে এই ক্রুটটা আছে। এবং আপনাদের রেডিও বাটন চেকবক্সের যে ক্রুট ছিল আমি যদি ওইটা দেখাই দিই, এই ওভারঅল সবটি মিলে আগামী ক্লাস আমাকে কাজ করে দিতে হবে। এই যে রেডিও বাটন ক্ষেত্রে কিচ্ছু না, রেডিও বাটনের ক্ষেত্রে যে ক্রুড অপারেশন ছিল আপনাদের, আমি যদি এখানে আসি রেডিও বাটন ক্রুডের মধ্যে এই যে রেডিও চেকবক্স, এটা কেমনে করছি, এই যে চেকবক্সের ডাটা কেমনে নিয়েছি, এটা ডাটা কেমনে নিয়েছি। এবং ডাটাবেজে দেখেন আস্তে আস্তে কমা দিয়ে ওপিপি বারকোড, সরি ডাটাবেজের নাম হচ্ছে বারকোড, হয়ে গেল এই যে এটার ভিতরে দেখেন হচ্ছে এই যে হবিগুলো কমা দিয়ে আসছে, হ্যাঁ কমা দিয়ে আসছে। আমি চাইলে জেসন ইনকোডও করা যায়, তো এটার জন্য কিচ্ছু করা হয়নি, সিম্পল কাজ। এটা আবার পিডিও ছাড়া কিন্তু নর্মাল প্রসিডিউরাল, তো যা করবেন পিডিওতে করবেন। তো নেম এই ফর্মের ভিতরে দেখেন জেন্ডার হচ্ছে, এটার জন্য কিছুই বলতে হয় না। ইনপুট টাইপের রেডিও বাটনের ক্ষেত্রে কোনো কিছুই লাগে না, টেক্সট তো টেক্সটই, রেডিও বাটন জাস্ট যদি চেক বক্স হয় তাহলে নেমের সাথে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। যদি ফর্মে চেক বক্স থাকে মাল্টিপল তাহলে এটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, নাহলে কিন্তু ডাটা যাবে না, একটা ডাটা যাবে। হ্যাঁ, তো চেক বক্স হচ্ছে অ্যারে হিসাবে যায়, মানে এটা হচ্ছে ইউজার কোনটাতে টিক দিচ্ছে, এটাতে যদি যায় ইউজারকে একে টিক দিল, এটা 0 1 2 এইভাবে আসে, তার মানে এই কি অনুসারে ডাটা যায়, তো এটা লুপে ঘুরাইতে হয়, তো সেটাই করা হয়েছে। এবং এইটার ক্ষেত্রে সিটির ক্ষেত্রেও আপনি অ্যারে ইউজ করবেন। যদি মাল্টিপল হয়, সিঙ্গেল হলে এমনি কাজ করে, সমস্যা হয় না।
এখানে আসার পর কিছুই করা হয় না, দেখেন এই যে নাম ধরলেন নর্মালি আগের মতো, জেন্ডার ধরলেন আর হবিটাকে ধরলেন। হবি এভাবে ধরলে তো হবে না, কারণ হবির ভিতরে তো মাল্টিপল আসবে। তাহলে এই হবিস এটা দিলেন, এটাকে ফর ইচ লুপে এই যে হবিস, এটা এস লেখাটা বেস্ট প্র্যাকটিস, হবিস। আমি যদি এটা লিখি তাহলে চেক, যেটা যেটা চেক দিল এটার ভিতরে এই যে এটা তো প্রথমে ধরলেন, যা দিছে চেক দিয়ে সব আসছে, অ্যারে হিসাব আসছে, সেই অ্যারেটাকে লুপে ঘুরালেন। ফর ইচ যেটা যেটা টিক দিল সেটাকে এই ভ্যারিয়েবল মধ্যে একটা স্ট্রিংয়ের ভিতরে এই যে কমা দিয়ে দিয়ে, কমা দিয়ে দিয়ে কি ডট ইনক্রিমেন্ট, এই যে ইন্টিজার, এটা কি স্ট্রিং কনকেট করা যায়, স্ট্রিং ভেরিয়েবলের দুইটা স্ট্রিং জোড়াতে, মানে একটা একটা করে টিক দিচ্ছেন, এখানে যা জমা হচ্ছে। পরবর্তীতে এইটাই ডাটাবেজের নাম দিয়েছে, এই নামটা ডাটাবেজে গেছে, আর কিচ্ছু না, এই নামটা এখানে কনকেট হয়েছে, একটা একটা করে কমা দিয়ে দিয়ে কনকেট হয়েছে। এবং তাই দেখেন এখানে যে ডাটাবেজে গেল এই কনকেট হয়েছে, দেখেন কমা দিয়ে দিয়ে কনকেট হয়েছে, আমি যেটা দিই সেটাই কনকেট হতে থাকবে এখানে। আর এই যে সিটিটা তো, সিটি তো সিম্পল, সিটি একটাই আসতেছে, এটা লুপে ঘুরানোর কোনো দরকার নাই। হ্যাঁ, এটা যদি মাল্টিপল হতো তাহলে লুপে ঘুরে, যেহেতু আমি অ্যারে দিছি এই জন্য আমার এখানে লুপে ঘুরাইতে হচ্ছে। সিটিটাকে ধরলে এটাও সেম একই রকম, সিটিস ইজ সিলেক্টেড সিটি ডট দিয়ে, এখানে একটাই আসবে যদিও। তারপর যখন ডাটা আপনি পায়ে গেলেন, এই যে এখানে আমি এখানে প্রসিডিউরালে করা আছে, ইনসার্ট ইউজার, এই যে নেম জেন্ডার চেকটা সিলেক্টেড আইটেম মাইস্কুল কুইরি, এই এতটুকুই কাজ। বাট আপডেটের টাইমে আবার কেমনে দেখাবেন, এই যে ডাটাটা যে আমার আপডেট হয়েছে, এই যে এটা নেম আর রিকোয়ার্ড করা ছিল না নেমটা, এই যে ধরেন এখন এই যে সে দুইটাই টিক দিচ্ছে, দেখেন এখানে এই দুইটাই কিন্তু দেখাচ্ছে, বাকিটা কিন্তু দেখাচ্ছে না। এখানে ঢাকা সিলেক্ট করা ছিল, ঢাকায় আছে। তাহলে সেক্ষেত্রে আপডেটের কাজটা একটু একটু ডিফারেন্স, সে ডিফারেন্স বলতে আপনাকে ওই ওল্ড ডাটাটা আপনাকে ওইভাবে দেখাতে হবে। এই যে আপডেটের টাইমও সেম, এই যে আইডি পাঠালাম, আইডি পাঠানোর পর এই যে আইডিটাকে ধরছি, এটা নিচে আছে সবার নিচে, এই যে আইডি ধরলাম, এটা প্রসিডিউরে ধরা হচ্ছে, আপনি পিডিওতে যেভাবে দেখালে পিডিওতে করবেন না, আইডি ধরলাম, এই যে কাজ করলাম, বাইন্ড করলাম, এই যে স্টেটমেন্ট রো পায়ে গেলাম, এই রোটা এক্সট্রাক্ট করে নিয়েছি এখানে। আগের ভার্সনটা আমরা এক্সট্রাক্ট ইউজ করতাম, এক্সট্রাক্ট করলে মানে একটা অ্যারে এক্সট্রাক্ট হয়। পর এই রোটাকে আমি এই জায়গাতে এই যে প্রত্যেকটা ফিল্ডের ভিতরে দেখেন এখানে এই যে রো পিন করছি, ইফ যদি এটা পায় তাহলে তুমি এটা দেখা, যদি রো আমি ডাটা ছাড়া করছিলাম, ডাটাতে করলে এত প্যারা নিতে হতো না। বাট চেক বক্সের ক্ষেত্রে এখানে একটা কাহিনী আছে, আপনি যখন এটা কি প্রোডাক্টিভ নিয়ে কাজ করতেছি না, এই ফাইল না, সরি সরি আমি অন্য ফাইল ওপেন করছি, এটা হচ্ছে রেডিও বাটন চেক বক্স, তাই না, এইটা এই যে এইটা সরি, এই যে এখানে, এই যে এখানে আইডি ধরছিলাম, আইডিটা ডাটা নিয়ে এই ফেস করলাম, এই রোটা এখানে যে এখানে এই চেক বক্সের ক্ষেত্রে এটা যে এইভাবে কাজ করা হয়েছে। চেক বক্সের ক্ষেত্রে, রেডিও বাটনের ক্ষেত্রে, জেন্ডারের ক্ষেত্রে কোনো সমস্যাই নাই। জেন্ডারের ক্ষেত্রে যে এখানে ইফ যদি রোয়ের ভিতর কি জেন্ডার সমস্যা মেল হয় তাহলে এটা চেক দেখাবা, যদি ইফ রোয়ের ভিতরে যদি এটা জেন্ডার ভ্যালু সমস্যা যদি ফিমেল হয় তাহলে ইকো এটা চেক দেখাবা। আর হবি যেহেতু মাল্টিপল হয়, হ্যাঁ, এই জন্য হবিসটাকে আগে ডাটাবেস থেকে নিলাম, ডাটাবেস যেভাবে আছে মানে ডাটাবেসে আছে যে এইভাবে কমা দিয়ে দিয়ে এইভাবে আছে, এখন এটা তো আর এইভাবে থাকলে আমার এখানে দেখাবে না, এইভাবে টিক দেখাতে হবে। তখন আমি যেটা করছি যে এটাকে তুমি নিলা, তারপর এটাকে এক্সপ্লোর হয়ে যায় কমা দিয়ে, দেখেন প্রত্যেকটা আইটেম কি এই যে কমা দিয়ে দিয়ে আছে। তো ওই যে আমরা পিএসপিতে এক্সপ্লোর ফাংশন দেখছিলাম, তাহলে কি করবে, এটা একটা অ্যারে এবং কমা দিয়ে দিয়ে একটা স্ট্রিং আছে, সেটাকে এক্সপ্লোর মানে একটা অ্যারে বানালাম, অ্যারের ভিতরে আমার এখানে যে কয়টা আছে সেইটাই এখন এই যে ইন অ্যারেতে চেক করলাম, ইফ ইন অ্যারে যদি রিডিংটা কি এই অ্যারের ভিতরে রিডিং ভ্যালুটা খুঁজে পায়, কারণ এখানে রিডিংও থাকতে পারে ট্রাভেলিংও থাকতে পারে, যার যেটা আছে সেটা বলতেছে, ইফ যদি ইন অ্যারে রিডিংটা যদি এটার মধ্যে খুঁজে পায় কারণ এক্সপ্লোর করছে, সেটা চেক দেখাবা, যেটা যেটা ম্যাচ করবে সেটা সেটা চেক দেখাবা। এটা ছিল সিটির ক্ষেত্রে সেম। সিটির ক্ষেত্রে এখানে সরাসরি আমি এখানে লুপ টুপ লাগবে না, সিঙ্গেল ভ্যালু তো, জাস্ট সিটি সমস্যা, ঢাকা হলে ঢাকা সিলেক্টেড, রাজশাহী হলে রাজশাহী সিলেক্টেড, খুলনা হলে খুলনা সিলেক্টেড, আপনাকে এইভাবে লিখে দিতে হবে। আর যদি এটা অ্যারে হিসাবে লুপে আসতো তাহলে লুপের ভিতরে কাজ করতে হতো, সেটা পরে আপনাদের যখন বড় প্রজেক্টে কাজ করবো তখন এটা দেখাবো। তো আপনাদের কাজ হচ্ছে তাহলে এখন ইউজারের এই যে টোটাল সব কিছু কম্বিনেশন মিলে আমাদের যে ক্রুড অপারেশন করলাম, এটা আপনারা চাইলে এটার হেল্প নিতে পারেন। আমরা ফাইনালি যেটা করলাম এইটা প্লাস হচ্ছে আজকে যেটা আমরা কনভার্ট করলাম ইউজারটাকে, ইউজারের সমস্ত ডাটা আমাকে এখন একটা ফাইলের ভিতরে আপনারা যেটা করবেন, এই যে ভিডিও ক্রুড, এইটার ভিতরে এখন অতিরিক্ত আরও দুইটা জিনিস আসবে, দুই তিনটা জিনিস আসবে, হচ্ছে তার ইমেজটা থাকবে, তার হচ্ছে জেন্ডার থাকতে পারে, জেন্ডারের মধ্যে রেডিও বাটন থাকবে, জেন্ডার মেল ফিমেল অথবা আদার, আর হবিটা রাখলে রাখতে পারেন, আর হচ্ছে তার অ্যাড্রেস। তার মানে অতিরিক্ত তিনটা জিনিস কলাম আসবে, একটা দুইটা তিনটা, এই তিনটা কলাম ডাটাবেজে অ্যাড করবেন। এটা তো অলরেডি পারার কথা, যদি নতুন কলাম অ্যাড করতে হয় আপনার এখানে,
তাহলে আমি যদি কলাম অ্যাড করে দেন আমাদের প্রজেক্টে আসি, কারণ কথার কথা এখানে আরও 3টা কলাম অ্যাড হবে। তাহলে ইউজারে গেলাম, টাক্সারে গেলাম, জাস্ট এটা প্র্যাকটিস পারপাস বলতেছি আমি। এই যে ইউজার টেবিলের ভিতরে আপনার টাক্সারে যান, আরও 3টা কলাম অ্যাড হবে। কী কী কলাম অ্যাড হবে? একটা হচ্ছে, আমি যদি এটার পরে দিই, ইমেজের পরে, ইমেজ তো অলরেডি আছে, শুধুমাত্র এখন এই 3টা কলাম অ্যাড হবে। একটা জেন্ডার, হবি, আর একটা সিটি। তাহলে এখন আপনার নতুন 3টা কলামে যদি ডাটাবেজে অ্যাড করি, তাহলে জেন্ডার, এটা অবশ্যই ভার্কার 255, অথবা এখানে জেন্ডার লিখতে তো এত লাগে না, 155 দিলেও হবে, অথবা 50 দিলেও হবে, ইচ্ছা। তারপরে হচ্ছে হবি, এটাও ভার্কার, এটা 255 দিলাম। এরপরে হচ্ছে সিটি, এটা যদি হয় এটাও ভার্কার দিলাম, এটাও 255 দিলাম, এবং আপাতত সবই নাল রাখলাম, নাল দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমার ইউজার টেবিল অতিরিক্ত আরও কয়েকটা কলাম অ্যাড হলো। তাহলে এই ফর্মে এখন আমার এটার যে ফর্ম বানালাম, এই ফর্মের মধ্যে এখন এই 3টা ফিল আসবে। কোন 3টা? 1টা 2টা 3টা, এই 3টা আসবে। এখানে যা আছে সেই 3টা কোথায় অ্যাড হবে? এই ফর্মে অ্যাড হবে। এবং এই ক্রুডটা আপনারা কমপ্লিট করবেন বাসায়। যদি আটকে দেন সেক্ষেত্রে আমি হেল্প করবো, বাট এটা, এবং এখানে ইমেজ আপলোডের অপশন থাকবে। কি থাকবে? এই জায়গায় যাতে ইমেজের ফিল্ডটাও থাকে। তাহলে টোটালি আরও 4টা এক্সট্রা ফিল অ্যাড হবে এখানে। এই 4টা ফিল আপনাকে আপনাদের এই ফর্মে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে ইমেজ, জেন্ডার, হবি, আর হচ্ছে সিটি। এটা নিয়ে তারপর আমাকে ফাইনালি ক্রুড অপারেশন আমাকে এখানে দেখাতে হবে। এবং এই পুরো কাজটা যদি আমি বুঝতে পারি, তাহলে এখন প্রজেক্ট করতে আমার জন্য কোনো সমস্যা নেই। এবং আজকে যে পিডিওর কাজটা দেখালাম, যদি ওইটাও না পারেন, অন্তত ইউজারের 2টা তথ্য, নেম এবং হচ্ছে ফোন নাম্বারটা, শুধু ডাটাবেজে এই পিডিও দিয়ে ক্রুড করে আমাকে দেখাতে হবে। অথবা একজন এমপ্লয়ি, একটা এমপ্লয়ি নামে একটা টেবিল বানাবে। এমপ্লয়ি টেবিলে তার নাম, তার ফোন নাম্বার, তার ইমেল, হচ্ছে ডিপার্টমেন্টের নাম থাকবে। তাহলে এই 4টা ফিল্ড থাকবে, সেই 4টা ফিল্ড পিডিও দিয়ে ক্রুডটা আপনাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা এতটুকু পারলে দেন হচ্ছে আমরা প্রজেক্ট আগাবো।